পাঞ্জাবের বিখ্যাত র্যাপার এমসি বদনাম গোপনে জড়িয়েছিল ভয়ঙ্কর মাদক ব্যবসার সাথে, আর তাকে হাতে নাতে ধরতেই এক লেডি পুলিশ অফিসার উঠে পড়ে লাগে। তার বিরুদ্ধে সকল প্রমাণ বের করতে সে বেছে নেয় বদনামেরই বোনের প্রেমিক লাকিকে। কিন্তু লাকি কি পারবে নিজের গার্লফ্রেন্ডকে ধোকা দিয়ে পুলিশকে তার ভাইয়ের বিরুদ্ধে সকল ইনফরমেশন এনে দিতে? নাকি সে নিজেও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পুলিশকে ধোকা দিবে? সেটাই দেখব আজকের গল্প লুক খেতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতে আমরা হকি স্টেডিয়ামের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে দুই দল মিলে হকি খেলছিল। একটা ছিল নীল দল আর একটা লাল। এখানে নীল রঙের টিম অনেক বেশি ভালো খেলছিল। এর মধ্যে লাকিও নীল রঙের টিমে ছিল, বরং সবার মাঝে লাকি বেশ ভালো বল নিয়ে ছুটে যায়। তার খেলার ধরনই আলাদা। একটা সময় দেখা যায় লাকি আর তার বন্ধু আমান মিলে বলটা নিয়ে গোল করে ফেলে আর সাথে সাথে লাল টিমকে হারিয়ে দেয়। এটা দেখে তো তাদের টিমের সবাই অনেক বেশি খুশি ছিল, সবাই আনন্দে আত্মহারা। এখানে লাকি তাকিয়ে দেখে আমাদের বাবা মা বসে লাকির খেলা দেখছে। তাদেরকে দেখে লাকি একটু অপ্রস্তুত হয়ে যায়। এরই মাঝে পেনাল্টি শুরু হয় আর লাকি যায় পেনাল্টি দিতে। সবাই তো খুব ভালো করেই জানতো যে লাকি শুট করলে গোল হবেই হবে, কারণ ওই টিমে লাকি সব থেকে ভালো খেলোয়াড় ছিল, তার থেকে ভালো আর কেউ ছিল না। তবে এইবার দেখা যায় লাকি নিজে গোল না দিয়ে তার বন্ধু আমানকে এগিয়ে দেয়, যাতে সে শুট করতে পারে। কারণ সবসময় লাকির ফেমের কাছে অন্যান্য সবাই ফিকে পড়ে যায়, তাই সে এবার তার বন্ধুকেই সুযোগটা দেয়। লাকি আসলে আমানের বাবা মাকে আমানকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখাতে চেয়েছিল। এরপরই দেখা যায় আমানও লাকির জায়গায় পেনাল্টি দেয় আর আমাদের টিমই জিতে যায়। এতে তো সবাই খুব খুশি ছিল। এরপরই লাকি আর আমান দুজন মিলে ট্রফি নিয়ে বেরিয়ে আসে। আমরা বুঝতে পারি লাকি আর আমানের বন্ধুত্বের সম্পর্ক অনেক গভীর ছিল। এরকম বন্ধুত্ব আসলে সচরাচর দেখা যায় না। এখানে লাকি কথা বলতে বলতে একটা ট্যাবলেট বের করে। এটা দেখে আমানও অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এটা কি। তখন লাকি জানায় এটা ভালো থাকার ওষুধ। আমান বুঝতে পারে লাকি নেশা করছে, অর্থাৎ ওই ট্যাবলেটটা একটা মাদক দ্রব্য ছিল। এটা দেখে আমানের খারাপ লাগে। সে লাকিকে এসব ছেড়ে দিতে বলে, কারণ সে খুব ভালো করেই জানে মাদক কতটা খারাপ। এতে করে মানুষের জীবনও শেষ হয়ে যেতে পারে। কিন্তু লাকি তো আমানের কোনো কথাই কানে নেয় না, সে তার মতো কাজ করে যায়। আমান তখন লাকিকে এসব বিষপান থেকে বিরত থাকতে বলে, কারণ মাদক নেওয়া আর বিষপান করা একই কথা। লাকি তখন তার কথা পাত্তা না দিয়ে গাড়িতে উঠে বসে। এমন সময়ই সেখানে লাল রঙের টিম চলে আসে, যাদেরকে কিছুক্ষণ আগেই হারিয়ে এসেছে লাকিরা। আর এখন সেটার বদলা নিতেই তারা তাদের কাছে আসে, কারণ তারা যে হেরে গেছে এই ব্যাপারটা তাদের মোটেও সহ্য হচ্ছিল না। লাকি তখন তাদেরকে দেখে আমানকে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দিতে বলে। আমানও গাড়ি দ্রুত চালাতে থাকে, কিন্তু লাকি গাড়ির জানালা দিয়ে বের হয়ে আরো মজা নিতে থাকে। কিন্তু আমান তখন লাকিকে বসতে বলে, কারণ এতে করে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তখন তারা সেসব কিভাবে সামলাবে? কিন্তু তার হাজার বলাতেও লাকি তার কোনো কথাই শোনে না। আর দেখা যায় হুট করেই আমাদের গাড়ির সামনে একটা ট্রাক চলে আসে, আর সাথে সাথে আমাদের গাড়ি ছিটকে উল্টো হয়ে যায়। আমান তখন ড্রাইভিং সিটে বসে থাকায় সাথে সাথে মারা যায়। লাকির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আশেপাশের মানুষ সেখানে দ্রুত এসে জড়ো হয় আর লাকিদের হসপিটালে নিয়ে যায়। কিন্তু আমানকে তো আর বাঁচানো সম্ভব হয় না। তবে লাকির দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকতে হয়, আর এরপরই সে কিছুটা সুস্থ হয়ে ওঠে। তবে তার আগেই পুলিশ এসে হাজির হয় আর লাকিকে চেক করে তার কাছে মাদক পায়। তাই সে সুস্থ হওয়ার পরই লাকিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। ব্যাপারটা কোর্ট পর্যন্ত চলে যায় আর কোর্টের রায়ে লাকিকে মাদকের নেশা থেকে ছাড়ানোর জন্য রিহাবে নিয়ে যাওয়া হয়। রিহাব কি সেটা তো সবাই জানেন, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। এটা এমন একটা জায়গা যেখানে মানুষ নেশা থেকে বাঁচতে যায়। যারা নেশায় পুরোপুরি ডুবে যায় তাদেরকে রিহ্যাবে নিয়ে যাওয়া হয়, আর কয়দিন ট্রেনিং দিয়ে তারা যাতে পুরোপুরি নেশা থেকে বিরত থাকতে পারে সেটারই ব্যবস্থা করা হয়। তবে লাকিকে দেখা যায় সে প্রথমবার রিহ্যাবে ঢুকে অনেক বেশি নার্ভাস ছিল। সে কি করবে, তার সাথে কি হবে, এসবের কোনো কিছুই সে জানতো না আর কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। যাক, এরই মাঝে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে দেখানো হয় একটা ক্লাবের দৃশ্য, যেখানে বেশ পার্টি হচ্ছিল। এখানে প্যারি নামে একজন ডিজে বাজাতে থাকে, আর এই ডিজে বাজাতে বাজাতেই সে সবাইকে জানায় যে আজকের রাতটা অনেক স্পেশাল। আর এই রাতকে আরো বেশি স্পেশাল করতে তাদের সবার মাঝে আসতে চলেছে র্যাপার এমসি বদনাম।
এই কথা শুনে তো এবার সবাই থেমে যায়। আর একজন বলে, যার নামই বদনাম সে আর তাদেরকে কি মজা দিবে, তাদের তো অজির গান চাই। এই বলে সবাই এখন অজি অজি বলে চিল্লাতে থাকে। তবে প্যারি সবার কথা শুনেও হেসে বদনামকে ডাক দেয়। আর তখনই সবার পেছন থেকে এমসি বদনাম গান র্যাপ করতে করতে সবার সামনে আসে। বদনামের গান শুনে এবার সবার মনে জোশ উঠে যায়। সে এতটাই ভালো র্যাপ করছিল যে সবার সেটা পছন্দ হয়। তাই সবাই অজি অজি করাও বন্ধ করে দেয়। আর এখন শুধু বদনামের নামই মুখে নিতে থাকে। আর প্যারিও খুব ভালো করেই জানতো যে একবার বদনামের গান শুনলে তারা কেউ আর অজির কথা বলবে না। তাই সে তখন তাদের কোনো কথাতেই পাত্তা দেয়নি। আর এখন ঠিকই সেটা হচ্ছে। বদনাম তো একেবারে পুরো পার্টি মজিয়ে দিয়েছে। এদিকে পার্টির মাঝে অনেকেই অনেক ধরনের মজা করছিল। এখানে জ্যাজ নামের একটা ছেলে অন্যজনকে প্যাকেটে করে কিছু একটা দেয়, আর ছেলেটাও জ্যাজকে অনেকগুলো টাকা দেয়। আর তখনই ছেলেটার সামনে একটা মেয়ে চলে আসে। মেয়েটাকে দেখে তো ছেলেটা খুবই খুশি হয়ে যায়। মেয়েটা তখন তাকে নিয়ে বাহিরে চলে আসে। ছেলেটা এবার ওই প্যাকেটটা বের করে। আমরা বুঝতে পারি এটা মাদকের প্যাকেট ছিল, আর এটা অনেক বেশি পাওয়ারফুল একটা মাদক, যার নাম ডেমন। ছেলেটা তখন মেয়েটাকে ওই মাদক দিতে চায়। তখন মেয়েটা জিজ্ঞেস করে দাম কত। ছেলেটা জানায় সে তার কাছ থেকে টাকা না চেয়ে অন্য কিছু চায়। এই বলে সে মেয়েটার কাছে আসতেই এইবার মেয়েটা ছেলেটাকে শক্ত করে ধরে আর খুব মার মারতে থাকে। আর জিজ্ঞেস করে এই মাদক সে কার কাছ থেকে নিয়েছে। ছেলেটা এবার বদনামের নাম জানায়। এখানে আমরা দেখি পার্টির ভেতর ছেলেপেলেরা ডান্স এনজয় করার সাথে সাথে নেশাও করছিল পুরো দমে। অর্থাৎ এই পুরো পার্টিটাই ছিল মাদক আদান প্রদানের একটা জায়গা, যেটার একমাত্র গুরু হলো ওই বদনাম। এইসব শুনে মেয়েটা ছেলেটাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সোজা ভেতরে যেতে চায়। সেই সময় ছেলেটা তাকে গুলি করে মারতে চায়। তবে তার আগেই মেয়েটা এইসব টের পেয়ে ছেলেটাকেই উল্টো গুলি করে মেরে ফেলে। আসলে সে একজন পুলিশ অফিসার ছিল, আর তার নাম গুরবানি। সে এখানে এসেছিল মূলত এই মাদক সাপ্লাই করার আসল মালিককে সেটা যাচাই করতে। গুরবানি এবার ছেলেটার লাশকে গাড়ির পেছনে লুকিয়ে ফেলে আর কাউকে কল করে লাশটা নিয়ে যাওয়ার জন্য বলে। এদিকে আমরা সেই রিহাবের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে একজন টিচার লাকি সহ রিহাবে থাকা বাকি সবাইকে শেখাচ্ছিল যে মাদকের অ্যাডিকশন কতটা ভয়াবহ। মানুষের জীবনের জন্য এটা অনেক খারাপ, মানুষের পুরো জীবনটাকেই নষ্ট করে দেয়। তাই এই নেশা থেকে সবাইকে বের হতেই হবে। তবে আমরা দেখি নেশা করতে না পেরে লাকির এবার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যাচ্ছিল। লাকির বারবার শুধু আমানের কথা মনে পড়ছিল, কারণ সে তার কত ভালো বন্ধু ছিল, তাকে কতটা বেশি ভালোবাসতো। কিন্তু সেদিন তার কারণেই হয়তো আমানের মৃত্যু হয়েছিল। আর এই সব কিছু নিয়েই তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। লাকি নেশা করতো দেখেই সে আমানকে বাঁচাতে পারেনি সেদিন। আর এইসব ভেবে ভেবে লাকি আরো অস্থির হয়ে পড়ে। তাই সে এক দৌড়ে বাহিরে চলে যায়। তখনই শানুবার নামের একটা মেয়ে চলে আসে লাকির কাছে। শানুবার লাকির পাশে বসে তাকে শান্ত করার চেষ্টা করে। শানু লাকিকে কিছুক্ষণ সময় দিয়ে জিজ্ঞেস করে তার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি। এবার লাকি জানায় আমান আর হকি। এটা বলতেই সে শান্ত হয়ে যায়। শানু তখন লাকিকে সাহস দেয় আর বলে এটা প্যানিক অ্যাটাক, এতে ভয় পাওয়ার কিছু নেই। যখনই এমন হবে সে যাতে এরকমটা করে শান্ত হওয়ার চেষ্টা করে। লাকি তো শানুকে চিনতো না, আর শানুর কোনো কথাও লাকির কানে যায় না। তাই সে শানুকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আমরা গুরবানিকে দেখি ইন্সপেক্টর লোকির কাছে যায় সেই মাদক কেসের ব্যাপারে কথা বলতে। তবে লোকের তো এসবে কোনো চিন্তাই ছিল না। সে ভাবে যেসব ছেলেপেলে মাদকে অ্যাডিক্টেড হয়েই গেছে তাদেরকে আর বাঁচিয়ে কি লাভ। তাই সে গুরবানিকে এসব মাদকের কেস বাদ দিয়ে অন্য কোনো কেস ধরতে বলে। তবে বিষয়টা একটুও ভালো লাগে না গুরবানির কাছে। সে চায় না বদনামের মতো মাদক ব্যবসায়ীদের দ্বারা এই প্রজন্মের বাচ্চাগুলোর কোনো ক্ষতি হোক। এদিকে আমরা লাকিকে দেখি যে একা একা বসে খাবার খাচ্ছিল। এতদিন হয়ে যাওয়ার পরেও লাকি কারোর সাথে ফ্রি হতে চাইছিল না, সবসময় একা থাকতো। তবে লাকির ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল শানুকে। তাই তাকে একা বসে থাকতে দেখে শানু তার কাছে যায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে। কিন্তু লাকি তো কোনোভাবেই শানুর সাথে কথা বলছিল না। সে শানুকে সেখান থেকে চলে যেতে বলে। শানু বলে লাকি যদি এখন তার সাথে বন্ধুত্ব না করে, ফ্রি না হয়, তাহলে সে কখনোই ঠিক হয়ে বাসায় যেতে পারবে না। এ কথা শুনে লাকি বলে সে বাসায় যেতে চায়ও না। তার কথা শুনে শানু বুঝতে পারে তাকে কোনোভাবেই মানানো সম্ভব না। তবুও সে হাল ছাড়ে না। আর একটা সময় লাকিও আস্তে আস্তে শানুর সাথে কথা বলতে শুরু করে। এদিকে আমরা বদনাম আর তার টিমকে দেখতে পাই। বদনামের আসল নাম ছিল নিহাল। নিহাল আর তার গার্লফ্রেন্ড প্যাডির সাথে
তাদের বন্ধু জ্যাজ মিলে একটা গোপন কক্ষের ভেতর মাদক তৈরি করতে থাকে। নিহালের কাছে টাকাই সবকিছু, তাই তার কারণে কতজনের জীবন নষ্ট হোক সেটা তার দেখার বিষয় না। নিহাল ডিমন মাদক তৈরি করেছে মানুষকে স্ট্রেস থেকে মুক্ত করার জন্য, আর নিহাল নিজেও সেই মাদক নেয়। তবে প্যারির কাছে এসব আর ভালো লাগছিল না, তাই সে বারবার নিহালকে এই কাজ ছেড়ে দিতে বলে, কিন্তু সে বলে সে অজিকে ধ্বংস না করা পর্যন্ত কিছুই ছাড়বে না। আর এতেই আমরা বুঝতে পারি নিহাল আর অজির ভেতরে একটা শত্রুতা আছে। এদিকে রিহাবে অনেকদিন থাকার পর লাকি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। এর সাথে শানু সহ রিহাবের সবার সাথে লাকির অনেক ভালো সম্পর্কও গড়ে উঠেছে। দেখা যায় সে সবার সাথে তার জীবনের কাহিনী শেয়ার করছিল, কিভাবে লাকি মাদকে আসক্ত হয়। এছাড়াও লাকি তার আর আমানের বন্ধুত্বের ব্যাপারে সবাইকে জানায়। আমার লাকির জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমান চলে যাওয়ার পরেই লাকি বুঝতে পারে। সে এখন আফসোস করে, যদি সে আমাদের কথা শুনতো তাহলে হয়তো সেদিন আমান বেঁচে যেত। এছাড়াও লাকি শানুকে অনেক ধন্যবাদ দেয়, কারণ তার সাপোর্টের কারণেই সে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পেরেছে। গল্প শেষে লাকি শানুর কাছে যায় আর বলে শানু তো তার জীবনের ব্যাপারে সবকিছু জানে, কিন্তু সে তো কখনো তার ব্যাপারে তাকে কিছুই বলেনি। শানু কেন এখানে এসেছে, তার জীবনে কি কি ঘটেছে, কিছুই না। লাকির কথা শুনে শানু বলে সে এত তাড়াতাড়ি কারোর সাথে সবকিছু শেয়ার করতে পারে না, তার সময় লাগে। সে লাকিকে তার বিশ্বাস জোগাতে বলে। এরপর সে লাকিকে তার জীবনের সবকিছু শেয়ার করবে। লাকি বলে ঠিক আছে, সে তার বিশ্বাস জুগিয়েই ছাড়বে। এরপর আমরা গুরবানিকে দেখতে পাই, যার একটা পুরো ডেস্ক সাজানো ছিল শুধুমাত্র এই ডিমন মাদকের কেস নিয়ে। গুরবানি যে করেই হোক এসব বন্ধ করতে চায়, তাই সে যত পেরেছে সব প্রমাণ বের করার চেষ্টা করেছে। এখানে শানু তার সুন্দর ভয়েস দিয়ে রিহাবের সবাইকে গান শোনায়। লাকি তো এতদিন জানতোই না যে শানু সিঙ্গার ছিল। শানুর গান শুনে লাকির অনেক বেশি ভালো লাগে। সেখানে আমরা গুরবানিকেও দেখতে পাই যে শানুর গান শুনছিল। দৃশ্য চলে যায় রাতের বেলা। শানু আর লাকি দুজন মিলে গার্ডকে ঘুষ দিয়ে একটা রুমের ভেতর চলে যায়। ভেতরে লাকি আর শানু দুজন অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু শানু তখন নিজেকে আটকে ফেলে আর লাকির উপর রাগ করে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। লাকিও বুঝতে পারে সে ভুল করছিল, তাই সে গিয়ে শানুকে বোঝানোর চেষ্টা করে যে সে খারাপ ছেলে না, কারণ রিহাবে আসার আগ পর্যন্ত লাকির কোনো একটা মেয়ে ফ্রেন্ড ছিল না। সেই প্রথমবার শানুর সাথে মিশেছে, তাই সে ভুল করে ফেলেছে। কিন্তু শানু লাকির কোনো কথাই মানে না। এরই মাঝে দুজন অজির গান বাজাতে থাকে, আর এই গান শুনতেই শানু রেগে যায় আর রেগে মেগে গান বন্ধ করতে বলে, কিন্তু ছেলেগুলো তো গান বন্ধ করে না। শানুর অবস্থা তখন আরো খারাপ হয়ে যায়। এসব দেখে লাকি এগিয়ে যায় আর শানুকে বাঁচিয়ে ছেলে দুটোকে মেরে গান বন্ধ করে দেয়। শানু তখন দৌড়ে সেখান থেকে চলে যায় আর একটা জায়গায় বসে হাঁপাতে থাকে, যেন মনে হচ্ছিল সে গানটা শুনে অনেক বেশি ঘাবড়ে গেছে। লাকি তখন শানুর কাছে আসে। শানুর অবস্থা দেখে লাকি এবার তার মতো করে তাকে শান্ত করার চেষ্টা করে। সে শানুকে জিজ্ঞেস করে তার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি। শানু জানায় মিউজিক আর লাকি। লাকি তার নিজের নাম শুনে অনেক খুশি হয়ে যায়। শানু তখন কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে, তবে লাকি বুঝতে পারে না শানু এমন কেন করছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দুজন বাইকারকে দেখতে পাই, যারা দুজন দ্রুত গতিতে বাইক চালিয়ে একটা ট্রাকের পিছু করছিল। কিছুক্ষণ পরই দেখা যায় দুজন ট্রাকের সামনে গিয়ে ড্রাইভারটাকে মেরে ফেলে আর দুজন বাইক থেকে নেমে ট্রাকের ভেতর চলে যায়। আমরা দেখি ভেতরে অনেক প্রকারের ওষুধ ছিল, তবে তারা দুজন সেখান থেকে কোনো একটা প্যাকেট বেছে নিয়ে পালিয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। লাকি আর শানু দুজনেরই রিহাব থেকে ছুটি ছিল, কারণ তারা দুজনেই পুরোপুরি সুস্থ। লাকি শানুর সাথে দাঁড়িয়েছিল কারণ শানুর পরিবার তাকে নিতে আসবে। কিছুক্ষণ পর সেখানে একটা গাড়ি এসে থামে আর গাড়ি থেকে নেমে আসে নিহাল, প্যাডি আর জ্যাজ। এখানে আমরা জানতে পারি যে নিহাল শানুরই বড় ভাই ছিল। শানু সবার সাথে তখন লাকির পরিচয় করিয়ে দেয়। এদিকে নিহাল শুধু ঘুরে ঘুরে লাকিকে দেখছিল। সেবার লাকির কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে আর কথার ইঙ্গিত দিয়ে কিছু একটা বোঝাতে চায়, কিন্তু লাকি কিছুই বলে না। এরপর জ্যাজ লাকির সামনে এসে শুধু বলে সাবধানে থাকতে। এরপর সবাই গাড়িতে উঠে যায়। যাওয়ার আগে শানু লাকির কাছে আসে আর বলে তার পরিবার তাকে নিয়ে একটু বেশি পজিটিভ, তাই লাকি যাতে কিছু মনে না করে। শানুর কথা শুনে লাকি বলে সে তার মতো করে তার ভাইকেও পটিয়ে ফেলবে, সে যেন চিন্তা না করে। এই কথা শুনে তো শানু খুব খুশি হয়ে যায় আর লাকিকে জড়িয়ে ধরে। এরপর লাকিও খুশি মনে তার বাড়িতে আসে, কিন্তু বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখতেই লাকি অবাক হয়ে ভেতরে যায়। আমরা দেখি তাদের বাড়িতে আগে থেকেই গুরবানি এসে লাকির জন্য অপেক্ষা করছিল। লাকি পুলিশ অফিসার দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন গুরবানি লাকির সামনে মাদক আনে আর বলে তার কি লাগবে।
লাকি বলে সে এখন আর নেশা করে না। তার কথা শুনে গুরবানি বলে সে রিহাবে যে বন্ধু বানিয়েছে তার জন্য লাকি আবারও নেশা করতে বাধ্য হবে। তার কথা শুনে লাকি কিছুই বুঝতে পারে না। তখন গুরবানি তাকে নিহাল অর্থাৎ বাদনামের আসল পরিচয় দেয়, যে বাদনাম কিভাবে মাদক সাপ্লাই করে মানুষের জীবন নষ্ট করছে। তবে লাকি গুরবানির কথা বিশ্বাস করে না, কারণ সে নিহালকে ভালো হিসেবে চেনে। কিন্তু গুরবানি লাকিকে ভয় দেখায় আর তার কথা মতো চলতে বলে। তাহলে লাকি ঠিকই বুঝে যাবে যে কে ভালো আর কে ডিমন। কিন্তু তবুও লাকি রাজি হয় না। তাই এবার গুরবানি আমানের নাম নিয়ে লাকিকে ব্ল্যাকমেল করে আর বলে সে যদি তার কথা মতো চলে তাহলে আমানের মৃত্যুর বদলাও নিতে পারবে, সাথে সে আবারও নতুন করে জীবন শুরু করতে পারবে, হকি খেলতে পারবে, কলেজেও যেতে পারবে। গুরবানির কথা শুনে এবার লাকি রাজি হয়ে যায় গুরবানি সাথ দেওয়ার জন্য। রাতে সে লাকিকে নিয়ে নিহালদের ক্লাবের সামনে যায়, যেটার ভেতরে শানুও ছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়ে লাকিকে নিহালদের গ্রুপে ঢুকতে হবে আর তাদের সব ইনফরমেশন এনে গুরবানিকে দিতে হবে। গুরবানি লাকির শার্টে একটা তখন ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে ভেতরে কি হচ্ছে সেটা গুরবানি দেখতে পায়। গুরবানি লাকিকে একটা ফুলের তোড়াও দেয়, যাতে সে সেটা শানুকে দিতে পারে। লাকিও মনে অনেক সাহস জুগিয়ে ক্লাবের ভেতর ঢুকে পড়ে আর শানুর সাথে দেখা করে। এখানে নিহাল লাকিকে দেখে তার দিকে এগিয়ে আসে। বাইরে থেকে গুরবানি এটা দেখে ভাবে হয়তো নিহাল লাকিকে সন্দেহ করছে, তবে সে তেমন কিছুই বুঝতে পারে না। তাই লাকিও বেঁচে যায়। এরপর নিহাল আর শানু মিলে স্টেজে গিয়ে দুজন গান গাইতে থাকে। এরই মাঝে লাকি সবকিছু চেক করতে উপরে চলে যায়। উপরে দুজন লোক মাদক নিচ্ছিল। সেই সময় সেখানে জ্যাজ চলে আসে আর তাদেরকে মাদক নিতে দেখে খুবই রেগে যায়। লোকগুলো তখন জ্যাজের দিকে তেড়ে আসলে শানু জ্যাজকে বাঁচাতে যায়। এবার জ্যাজ লোকগুলোকে ইচ্ছা মতো মারতে থাকে ক্লাবে মাদক নেওয়ার জন্য। এটা দেখে লাকি কিছুটা অবাকই হয়। এদিকে গুরবানিও ক্যামেরা দিয়ে সবকিছু দেখতে থাকে। গান গাওয়া শেষ হলে লাকি শানুকে নিয়ে একটু দূরে যায়। শানু তখন লাকির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তার কি কিছু হয়েছে। লাকি কিছুটা অপ্রস্তুত হয়ে বলে কিছু হয়নি, তবে সে তাকে একটা সারপ্রাইজ দিতে চায়। শানু জিজ্ঞেস করে কি। তখন লাকি জানায় সে তার কলেজে অ্যাডমিশন নিয়েছে। এই কথা শুনে শানু অনেক বেশি খুশি হয়ে যায় আর লাকিকে জড়িয়ে ধরে। এরপরই লাকি কলেজে ভর্তি হয় আর আবারও হকি খেলা শুরু করে। এখানে লাকির খেলা দেখতে শানু আসে আর শানুর জন্য নিহালেরও আসতে হয়। নিহাল লাকিকে পছন্দ করতো না, কিন্তু প্যাডির কাছে লাকিকে অনেক সাধারণ ছেলে মনে হয়। শানু এর আগে কখনো এত খুশি ছিল না যতটা লাকির সাথে আছে। তাই প্যাডি নিহালকে বোঝায় যে লাকি শানুর জন্য পারফেক্ট। তাই সে যেন সবকিছু চুপচাপ মেনে নেয়। এদিকে লাকির খেলা ভালো হওয়ায় কোচ তাকে তার টিমে রেখে দেয়। খেলা শেষে লাকি ভেতরে গেলে সেখানে গুরবানি চলে আসে আর জিজ্ঞেস করে সে কি কিছু জানতে পেরেছে। গুরবানির কথা শুনে লাকি জানায় সে আগেই বলেছিল নিহালরা সাধারণ ছেলে, শুধু ক্লাবে গিয়ে গান গায়। এছাড়া ক্লাবে কেউ মাদক করতে গেলে তাদেরকে বের করে দেয়, সেটা তো সে ক্যামেরাতে দেখেছেই। তবে গুরবানি তো জানে নিহালের আসল রূপ কি, তাই লাকিকে আরো গভীরে গিয়ে যাচাই করতে বলে। কিন্তু লাকি কিছুতেই মানতে চাইছিল না যে নিহাল রায় ডিমন। তখন গুরবানি লাকিকে একটা মেয়ের ছবি দেখায় আর বলে এই মেয়েটা নিহালের ডিমন মাদক খেয়ে নিজের জীবন ধ্বংস করেছে। তার মতো হাজারো মানুষের জীবন ধ্বংস হচ্ছে আর আমানের মৃত্যুর কারণও লাকি। তাই নতুন করে জীবন শুরু করতে চাইলে লাকিকে তার কাজ করতেই হবে। আমাদের কথা শুনে লাকি চুপ হয়ে যায়। সে তখন দোটানায় পড়ে যায় যে সে কি নিজের নতুন জীবনের চিন্তা করবে নাকি ভালোবাসার। যাক, এরপর লাকি তার কলেজের আইডি নিয়ে বেশ খুশি মনে তার মার কাছে আসে। লাকির মাও অনেক বেশি খুশি হয়, কারণ সে নেশা থেকে দূরে এসে এখন আবারও নতুন করে জীবন শুরু করেছে। তার মা তাকে একবার আমানের বাবা মার সাথে দেখা করতে বলে, কিন্তু এই কথা শুনেই লাকি চুপ হয়ে যায়, কারণ আমান চলে যাওয়ার পর সে কোন মুখ নিয়ে এখন তার বাবা মার সামনে দাঁড়াবে। কিন্তু লাকির মা তাকে জোর করে পাঠায়। আমরা দেখি লাকি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সে দরজার বাহিরে দিয়ে আমাদের বাবা মাকে দেখে আর ভয়ে লুকাতে যায়। তখনই ভুল করে কলিং বেল বেজে ওঠে। এটা দেখা মাত্রই লাকি দৌড়ে সেখান থেকে চলে যায়। তারা দেখার আগে লাকি সেখান থেকে পালিয়ে আসে। এদিকে লোকি গুরবানিকে ডাকে আর সাতিনদার নামের কারোর সাথে দেখা করায়। তবে গুরবানি আগে থেকেই সাতিনদারকে খুব ভালো করে জানে আর তার কর্মকাণ্ডের ব্যাপারেও জানে। তাই সব বলে গুরবানি কিছুটা অপমান করে সাতিনদারকে, যেটা একটুও ভালো লাগে না তার। গুরবানি চলে গেলে লোকি সাতিনদারকে জানায় যে গুরবানির কাছে মাদকের কেস এসেছে, সে সবকিছু সামলে নেবে। তবে সাতিনদার বলে সে যতই সাহসী হোক, আসল কথা সে একজন মেয়ে আর তার ছেলে পুলিশ দরকার। মেয়েরা তো শুধু ঘরে বসে রান্না করবে আর রাতে বিছানায় যাবে। লোকিও তখন সাতিনদারের কথা মতোই চলে। এদিকে লোকি এসে গুরবানিকে কিছু ছবি দেখায় ওদিন রাতে যে ট্রাক হাইজ্যাক হয়েছিল সেগুলোর। আসলে এটা নিয়ে দুইবার ট্রাক হাইজ্যাক হয়েছে। তবে গুরবানিকে একটা জিনিস ভাবায়, সেটা হলো লোকগুলো যদি ট্রাককে হাইজ্যাকই করতো তাহলে পুরো ট্রাক নিয়ে চলে যেত।
কারণ ওইটার ভেতর অনেক দামি দামি ওষুধ ছিল। তবে তারা ভেতর থেকে কয়েকটা প্যাকেট নিয়েছে মাত্র। গুরবানি বুঝে যায় ওই প্যাকেটে মাদক ছিল, আর ওই বাইকার দুজন নিহাল আর জ্যাজ ছিল। সব ইনফরমেশন পেয়ে গুরবানি লোকিকে ধন্যবাদ জানায়, কারণ এখন গুরবানি তার কেসটাকে আরো ভালোভাবে সলভ করতে পারবে। এদিকে লোকি প্রথমবার শানুদের বাসায় যায়। শানুরা সবাই মিলে গুরু নাম করে আর সবাইকে খাবার বিতরণ করতে থাকে। এটা দেখে লাকি জিজ্ঞেস করে কোন কারণে এই অনুষ্ঠান। শানু জানায় আজ প্যাডির বাবার জন্মদিন, তাই প্যাডি সবাইকে খাবার বিতরণ করছে। সেই সময় সেখানে প্যাডি আসে। লাকি আর শানুকে একসাথে দেখে সে ভীষণ খুশি হয়। প্যাডি তখন শানুকে বলে সে যেন লাকিকে নিয়ে তাদের বাড়ি ঘুরিয়ে দেখায়। শানু অনুমতি পেয়ে লাকিকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর সে লাকিকে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাতে থাকে। তবে শানু ঠিকই বুঝতে পারে লাকির কোনো কারণে মুড অফ, তাই সে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। লাকি কিছু বলতে না চাইলে শানু তাকে বলে যে সে কি তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এবার লাকি জানায় সে আমানের বাবা মার সাথে দেখা করতে চায়, তবে সে সেই সাহস পাচ্ছে না। তার কথা শুনে শানু তাকে সান্ত্বনা দেয় আর বলে সে যাতে নিজেকে দোষী না ভাবে। লাকি আর শানু মিলে একদিন আমাদের বাবা মার সাথে দেখা করতে যাবে। এসব নিয়ে তারা দুজন কথা বলতে থাকে। সেই সময় উপর থেকে নিহাল তাদেরকে ডাক দেয়। শানু নিহালকে দেখে বলে সে লাকিকে তাদের ঘর দেখাতে নিয়ে এসেছে। নিহাল তখন বলে সে দেখিয়ে দিবে। তার কথা শুনে একটু ভয় পায় লাকি, তাই সে যেতে চায় না, কিন্তু শানু তাকে পাঠিয়ে দেয় নিহালের কাছে। লাকি উপরে যেতেই নিহাল লাকিকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। এরপর নিহাল লাকিকে শানুর রুম দেখায়, কিন্তু রুমের ভেতরে যাওয়ার কোনো অনুমতি সে দেয় না। এবার নিহাল লাকিকে বাহিরে নিয়ে যায় আর গান বের করে। লাকি ভাবে নিহাল হয়তো তাকে মেরেই ফেলবে। সে খুব ঘাবড়ে যায়। তবে দেখা যায় নিহাল লাকিকে জিজ্ঞেস করে তার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট কে। তখন লাকি জানায় তার মা আর শানু। নিহাল বলতে থাকে কয়দিন ধরে শানুর সাথে থেকেই সে তাকে ইম্পর্টেন্ট বানিয়ে দিল। নিহালের কথা শুনে লাকি বলে শানু তার জীবনের সবকিছু। এইবার নিহাল লাকিকে হুমকি দেয় আর বলে সে শানুকে ছোটবেলা থেকে দেখে এসেছে। শানু নিহালের পুরো পৃথিবী, তাই লাকি যদি কখনো তাকে কষ্ট দেয় তাহলে সে তাকে উড়িয়ে দিবে। এ কথা বলেই নিহাল লাকিকে শানুর কাছে যেতে বলে। অর্থাৎ সে এখন ধীরে ধীরে মানতে শুরু করেছে যে লাকি হয়তো শানুকে ভালো রাখবে। এরপর থেকে লাকি আর শানু প্রায় সময়ই একসাথে কাটায়। নিহালও তাদের আর বাধা দেয় না। তবে একদিন অটোতে যাওয়ার সময় হঠাৎই অজির গান বাজায়। শানুর আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়। এটা দেখে লাকি তাড়াতাড়ি করে গান বন্ধ করে আর শানুকে জিজ্ঞেস করে তার অজির গান শুনে এমনটা হয় কেন, কিন্তু শানু লাকিকে কিছুই বলে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। লাকি শানুকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সেই সময় উপর থেকে নিহাল আর জ্যাজ দেখতে থাকে তাদের দুজনকে। জ্যাজের কাছে তো অনেক বেশি ভালো লাগে লাকিকে, তাই সে নিহালকে বলে লাকিকে তাদের দলে নিয়ে নিলে কেমন হয়। কিন্তু নিহাল এখনো পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছিল না তাকে, তাই সে এখনই তার টিমে তাকে নিতে চায় না। যাক, এদিকে ঘুরে ফিরে লাকি শানুকে বাড়ি পৌঁছে দেয় আর একা একা বাড়ি যেতে থাকে। তখনই সেখানে বাইক নিয়ে নিহাল আসে। নিহাল লাকিকে প্রশ্ন করে যে সে শানুকে কতটা ভালোবাসে। লাকি জানায় তার জানের থেকেও বেশি। নিহালের পর জিজ্ঞেস করে সে কি শানুর জন্য বুলেটের গুলি খেতে পারবে। লাকি তখন কিছুটা অবাক হয়, কিন্তু তারপরেও বলে হ্যাঁ পারবে। এবার নিহাল বন্দুক বের করে, কিন্তু লাকিকে গুলি করে না, বরং বন্দুকটা লাকিকে দেয় তার সেফটির জন্য। এরপর নিহাল লাকিকে বাইকে নিয়ে যেতে থাকে একটা ট্রাকের দিকে। অর্থাৎ নিহাল লাকিকে টেস্ট করে দেখতে চায় যে সে নিহালদের সাথে কাজ করতে পারবে কিনা। দুজন বাইক নিয়ে ট্রাকের দিকে এগিয়ে যায় আর ট্রাক আটকে ফেলে। তখনই ট্রাক ড্রাইভার তাদেরকে দেখে গাড়ি থেকে নেমে পালায়। এরপরই তারা দুজন পেছনের দরজা খুলতে যায়, তবে ট্রাক পুরোপুরি খালি ছিল। এটা দেখে অবাক হয়ে যায় নিহাল। আর ঠিক সেই সময় ভেতর থেকে বাইক নিয়ে বেরিয়ে আসে গুরবানি। অর্থাৎ সে আগে থেকেই অপেক্ষা করছিল এবার নিহালকে সরাসরি ধরার জন্য। গুরবানিকে দেখেই তো নিহাল তার বাইক নিয়ে ছুটতে থাকে। লাকিও বাইক নিয়ে পালাতে থাকে। একটা সময় লাকি একটা জঙ্গলের ভেতর চলে যায় আর নিহালের থেকে আলাদা হয়ে যায়। সেখানে কোনো বিপদ ছিল না, তাই লাকি ভাবে নিহালকে গুরবানির হাতে ধরিয়ে দিয়ে সে চলে যাবে। কিন্তু পরক্ষণেই লাকির মনে হয় নিহাল খারাপ কোনো ছেলে না, সে আমানকে হারিয়েছে। এবার নিহালকে সে বিপদে ফেলতে পারে না। এদিকে গুরবানি নিহালকে ধরে ফেলে আর নিহালের হেলমেট খুলে তার মুখ দেখাতে বলে। তবে নিহাল তার মুখ খোলার আগেই সেখানে লাকি চলে আসে আর গুলি করে গুরবানির হাত থেকে নিহালকে বাঁচিয়ে নেয়। এরপর দুজন মিলে নিহালদের বাড়িতে চলে আসে। নিহালকে বাঁচাতে দেখে এইবার তার লাকির উপর পুরোপুরি বিশ্বাস চলে আসে। এদিকে প্যাডি নিহালদের জন্য চিন্তা করছিল, তবে লাকি রেগে মেগে নিহালকে ধাক্কা দেয়, কারণ গুরবানি যেটা বলেছিল সেটাই। নিহাল আসলেই ডিমন নামের ভয়ঙ্কর মাদক তৈরি করে। লাকি তখন রেগে মেগে বলে সেসব জঘন্য কাজ করে মানুষের জীবন নিয়ে নিচ্ছে, এটা কি শানু জানে? নিহাল এবার রেগে বলে সে শুধু ডিমন আর মিউজিক তৈরি করতে পারে, আর এই দুটো করেই সে অজিকে পুরোপুরি ধ্বংস করে দিবে।
লাকি বলে সে তার বোনকে ধোকা দিচ্ছে এসব করে। এগুলো জানার পর শানুর কি অবস্থা হবে সেটা কি সে ভেবে দেখেছে? লাকির কথা শুনে নিহাল তার কাছে আসে আর বলে সে শানুর ব্যাপারে কি এমন জানে। লাকি কি জানে শানু কেন রিহাবে ছিল, কেনই বা সে অজির গান শুনলেই অস্থির হয়ে পড়ে? কখনো কি শানুকে জিজ্ঞেস করেছে? নিহালের কথা শুনে লাকি চুপ হয়ে যায়, কারণ লাকি আসলেই শানুর ব্যাপারে এসব কিছুই জানে না। এদিকে প্যারি নিহালকে থামিয়ে লাকিকে শানুর সাথে গিয়ে কথা বলতে বলে। তখন লাকি শানুর রুমে যায় আর জিজ্ঞেস করে অজিকে। অজির কথা শুনেই তো শানু আবারও অস্থির হয়ে পড়ে। লাকি তখন কোনোভাবে তাকে শান্ত করে। এখানে আমরা অজিকে দেখতে পাই, যে ইউকেতে বসে নিজের শরীরে ট্যাটু করাচ্ছিল। এখানে আমরা দেখি অজির একটা চোখ বাঁধা ছিল। সেখানে একটা লোক অজির চোখের ব্যাপারে জিজ্ঞেস করলে অজি এবার লোকটাকে বেঁধে ভয়ঙ্কর ভাবে তার একটা চোখ ছিদ্র করে দেয়। এখানে আমরা অজির ভয়ঙ্কর কাটা চোখ দেখতে পাই। তো নিহালের কথা শুনে অজির তো রক্ত আবারও গরম হয়ে যায়, আর নিহালের উপর বদলা নেওয়ার জন্য অজি আবারও ইন্ডিয়া যেতে চায়। এরপরে অজি ইন্ডিয়ার একজনকে কল দেয় আর জানায় সে ইন্ডিয়া আসছে। আমরা দেখি সে আর কেউ না, বরং সাদভীর ছিল, অর্থাৎ সাদভীরও অজির সাথে মিলিত ছিল। দৃশ্য চলে যায় ব্যাকে, আর আমরা দেখি অজি ইন্ডিয়ার ফেমাস র্যাপার ছিল। সবাই তার গান বলতে পাগল ছিল, অনেক ফেমাস ছিল সে। কিন্তু অজির সব গান সে নিহালের কাছ থেকে চুরি করত আর নিজে ফেমাস হয়ে যেত। তাই একদিন নিহালরা এটার প্রতিবাদ করতে আসে, কিন্তু অজির ফ্যানরা নিহালকে লুজার বলতে থাকে। তখন নিহাল আর অজির ভেতর একটা কম্পিটিশন হয়, দুজনই র্যাপ গায়, কিন্তু সবাই এখন নিহালের গানই পছন্দ করতে থাকে। তাই অজি এবার নিজের স্টেজ ছেড়ে দেয় আর নিহালকে গাইতে বলে। তবে অজির মাথায় তো তখন অন্য কিছু ঘুরছিল, আর সেটা হলো নিহালের বোন অর্থাৎ শানুর ইজ্জত নষ্ট করা। তাই অজি শানুকে নিয়ে একটা রুমের ভেতর চলে যায়। শানু তো তখন মাদকের নেশায় ছিল, তাই অজির কথা মতো তার সাথে যায়। অজি তখন শানুকে ড্রিঙ্ক করতে দেয়। এরপরই একটা সময় অজি শানুর সাথে ধস্তাধস্তি করার চেষ্টা করে। শানু অজির কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু অজি তার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। তখনই শানু নিজেকে বাঁচাতে একটা কাচের টুকরো হাতে নিয়ে নেয় আর সেটা দিয়ে অজির এক চোখে মেরে দেয়। অর্থাৎ শানুর কারণে অজির একটা চোখ কেটে গিয়েছিল। এদিকেই সম্পূর্ণ কাহিনী শানু লাকিকে বলে, আর এসব বলতে বলতেই সে কান্না করে দেয়, কারণ সে তার সাথে ঘটা সেই রাতের দৃশ্যগুলো আর কখনো মনে করতে চায় না। অজি শানুর জীবন নষ্ট করার চেষ্টা করেছিল। সেদিন থেকেই শানু অজিকে এত বেশি ঘৃণা করে, আর এর কারণে অজির গান শোনা মাত্রই শানুর প্যানিক অ্যাটাক শুরু হয়। এদিকে সব শোনার পর লাকিও স্তব্ধ হয়ে যায়। লাকি শানুকে কিছু না বলেই শানুকে রেখে সেখান থেকে চলে যায়, আর শানু সেখানেই কাঁদতে থাকে। সেভাবে হয়তো তার শরীর অন্য কেউ ছুঁয়েছে এ কথা জানার পর লাকি আর তার কাছে থাকবে না। এদিকে আমরা জানতে পারি অজির নিকৃষ্ট রূপের ব্যাপারে। আর শুধু শানুই এসবের শিকার নয়, বরং অজি আরো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। নিহালের গান চুরি করে নিজের বলে চালিয়ে দিতে চেয়েছে। এছাড়া সব ধরনের দুর্নীতি অজি করে থাকে। আর এসবের কারণেই নিহালেরও অজির উপর এত পরিমাণ ক্ষোভ। সে নিহাল থেকে বাদনামে পরিণত হয়েছে আর ডিমান্ড তৈরি করা শুরু করেছে, সবটাই অজির উপর ক্ষোভ রেখে। অজি নিহালের গান চুরি করে যতটা না ফেমাস হয়েছে, নিহাল তার থেকে বেশি ফেমাস হতে চায়, টাকা কামাতে চায় আর নিজের বোনের বদলা নিতে চায়। এদিকে লাকি সবকিছু নিয়ে অনেক বেশি উদাস ছিল। একদিন হকি খেলার সময় অন্য খেলোয়াড়ের সাথে ঝামেলা লেগে যায় লাকির। কোচ এসে লাকিকে থামায়, কিন্তু লাকি রেগে সেই ক্লাব ছেড়েই চলে আসার সিদ্ধান্ত নেয়। কোচ বারবার তাকে তার রাগ কন্ট্রোল করতে বলে, কিন্তু লাকি তো কোনো কিছু না ভেবেই চলে আসে। এদিকে ততক্ষণে সেখানে গুরবানিও চলে আসে আর এসেই লাকির উপর হামলা করে বসে, কারণ লাকির জন্যই সে নিহালকে ধরতে পারছে না এখনো। গুরবানি লাকিকে নতুন জীবন শুরু করার সুযোগ দিয়েছে, কিন্তু লাকি সেটাও করছে না। তাই সে লাকির উপর অনেক রেগেছিল। এদিকে লাকিও জানিয়ে দেয় এসব গোয়েন্দার কাজ শেয়ার করতে পারবে না, গুরবানি চাইলে অন্য কাউকে রাখতে পারে। লাকির কথা শুনে এবার গুরবানি নিজেকে শান্ত করার চেষ্টা করে, কারণ সে জানে লাকি একমাত্র পারবে নিহালকে ধরিয়ে দিতে। এদিকে আমরা সত্যি আর লাল্লা নামের দুজন লোককে দেখতে পাই, যারা দুজন গ্যাংস্টার ছিল। তারা আসলে টাকার বিনিময়ে খুন খারাপির কাজ করে থাকে। এখানেও সত্যি আর লাল্লা মিলে একজনকে মারার কাজ শেষ করে। এরই মাঝে সত্যির কাছে একজনের কল আসে আর আরেকটা মার্ডারের অর্ডার আসে। সত্যিও কাজ হয়ে যাবে বলে জানায় আর টাকার কথা বলে। এরপর দুজন যেতে থাকে সেই লোকটার কাছে। এদিকে আমরা দেখি নিহাল আর জ্যাজ মিলে দূর একটা গ্রামে এসে একটা মহিলার কাছ থেকে ব্যাগ নেয়। মহিলাটিও এই ব্যাগগুলো নিহালদের কাছে দিয়ে চলে যায়। এখানে আমরা দেখতে পাই ব্যাগের ভেতরে মাদক ছিল, আর এই মাদকগুলো ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়। এদিকে গুরবানি লাকিকে একটা ভিডিও পাঠায়, আর ওই ভিডিওটা দেখতে দেখতেই লাকি বাড়িতে ঢোকে। কিন্তু বাড়িতে ঢুকেই সে খুবই শকড হয়, কারণ সেখানে প্যাডি আর জ্যাজ আগে থেকেই বসেছিল। তাদের দুজনকে লাকি তার মায়ের সামনে দেখে খুবই ঘাবড়ে যায়।
তারা লাকির খোঁজ নিয়ে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে, এর মানে কোনো কারণ অবশ্যই আছে। এদিকে তো দেখা যায় তারা দুজন লাকির মায়ের খাবারের প্রশংসা করতে থাকে, কিন্তু লাকি তো তখনও কিছুই বুঝতে পারছিল না। যাক, এরপরই প্যাডি আর জ্যাজ লাকিকে নিয়ে বাহিরে চলে আসে। প্যাডি প্রথমে লাকির দিকে সন্দেহের চোখে তাকায়, এরপর জিজ্ঞেস করে ওই দিনের পর থেকে লাকি কেন আর শানুর সাথে দেখা করছে না। এ কথা শুনে লাকি জানায় সে নিজেকে প্রস্তুত করছিল শানুকে মানানোর জন্য, তাই এতদিন দেখা করেনি। এই কথা শুনে স্বস্তি পায় প্যাডি। সে জানায় শানু লাকির জন্য সারাক্ষণ কান্না করছে, তার লাকিকে প্রয়োজন। অর্থাৎ প্যাডি এখানে এসেছিল লাকিকে শানুর খোঁজ দিতে। এসব জানতে পেরে লাকি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে সেই সুত্তি আর লাল্লা মিলে একটা জায়গায় চলে আসে, যেখানে কিছুক্ষণ পর ওজিও আসে। ওজি এখানে সুত্তিদের নিহালের ছবি দেখায়, এর মানে ওজি সুত্তিকে অর্ডার দিয়েছিল নিহালকে মারার জন্য। সুত্তি নিহালকে দেখে চিনতে পারে আর বলে এটা তো সেই ফেমাস র্যাপার এমসি বাদনাম। ওজি তখন সুত্তিকে অনেকগুলো টাকা দেয় আর নিহালের সব ইনফরমেশনও দেয়। ওজি বলে নিহালকে শুট করার আগে যাতে সে ওজিকে জানায়, তখন সে একটা মেসেজ পাঠাবে। এদিকে আমরা নিহালকে দেখতে পাই যে মাদক তৈরি করছিল তখন। সেই সময় প্যাডি নিহালের কাছে যায় আর তাকে এইসব মাদক তৈরি করা ছেড়ে দিতে বলে আর মিউজিক র্যাপ এসব নিয়েই জীবন পার করতে বলে। কিন্তু প্যাডিও আসলে ভালো করেই জানে যে নিহালকে এসব বলে কিছুই হবে না, কারণ সে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না। এখানে আমরা লাকিকে দেখতে পাই যে কলেজে এসে হকি খেলা দেখছিল। সেদিন রাগ করে চলে যাওয়ার পর লাকিকে হকি থেকে বের করে দেওয়া হয়। এরপর লাকি কোচের সাথে কথা বলার চেষ্টা করে, কোচ তখন লাকির সাথে কথা বলে না। লাকি বুঝতে পারে সে সেদিন রাগ করে তার স্বপ্নকে ভেঙে দিয়েছে, তাই সে হয়তো আর কখনোই আর হকি খেলার চান্স পাবে না, তাই তার খুব মন খারাপ হয়। এদিকে সেই সময় লাকির পাশে শানু এসে দাঁড়ায়। শানুকে দেখেই লাকি খুব খুশি হয়ে যায়। এরপর দুজন মিলে অনেক কথা বলতে থাকে। লাকি শানুর কাছে ক্ষমাও চায়, কারণ সেই সময় সে শানুর পাশে না থেকে তার কাছ থেকে চলে এসেছিল, তার কাছে থাকা উচিত ছিল। শানু তখন নিজেই লাকিকে বোঝায় যে সে জানে যে সে তার অতীত জানার পর তাকে ছেড়ে চলে আসেনি, বরং শানুকে সামলানোর জন্যই সে নিজেকে প্রস্তুত করছিল। এসব শানু খুব ভালো করেই জানে। দেখা যায় শানু এখানে অনেক ভেঙে পড়েছিল, যার জন্য সে আগের মতো গানও গাইতে পারত না। তাই লাকি এখানে শানুকে অনেক সাহস দেয় আর তাকে আবারও সেই গানের সুরে ফিরে আনতে সাহায্য করে। এরপর শানু স্টুডিওতে গিয়ে গানও গায়। শানুকে আবারও মিউজিকে ফিরে আসতে দেখে নিহালও খুব খুশি হয়, বিশেষ করে লাকির উপর, কারণ তার জন্যই তার বোনটা আবারও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। লাকির জন্যই শানু আবারও ঠিকমতো হাসতে শিখেছে। এসব দেখে নিহালের খুব ভালো লাগে, তাই নিহাল এবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে লাকিকে তার দলে নিয়ে নিবে। তাই নিহাল লাকিকে নিয়ে তার কাজে চলে যায়, অর্থাৎ মাদক সাপ্লাই করতে যায়। লাকির তো মোটেও ইচ্ছা ছিল না এসব করার, কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও নিহালের সাথে তাকে যেতে হয়। এখানে আমরা দেখি সুত্তিরা তখন নিহালদের ফলো করছিল, তবে সুত্তি খেয়াল করে নিহালের সাথে অন্য একটা ছেলেও আছে। এটা দেখে সুত্তি লাল্লাকে বলে নিহালের সাথে তো অন্য ছেলেকে দেখা যাচ্ছে। একথা শুনে লাল্লা বলতে থাকে ছেলে হোক বা যাই হোক, সে তো নিহালের সাথেই আছে, তাই তারা দুজনকেই মেরে ফেলবে, তাহলেই তো খেলা শেষ, কোনো ঝামেলা থাকবে না। সুত্তি বলে তাদেরকে একজনকে মার্ডার করার জন্য টাকা দেওয়া হয়েছে, তাই তারা একজনকেই মারবে, দুজনকে কেন মারতে যাবে, এতে তাদের কোনো লাভ নেই। এরই মাঝে ট্রাফিক চলে আসে আর নিহালদের গাড়ি থেমে যায়। সুত্তিও তখন নিহালদের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর লাল্লা সরাসরি নিহালকে শুট করার জন্য গাড়ি থেকে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু সেই সময় মাঝখানে একটা বাচ্চা চলে আসে, যার জন্য লাল্লা গুলি করতে পারে না। এদিকে বাচ্চাটা লাল্লাকে দেখে ভেঙচি কাটে। এরপর অপর গাড়িতে নিহালকে দেখে খুশি হয়ে যায়, কারণ সেও নিহালের গান পছন্দ করে। এদিকে ততক্ষণে ট্রাফিক ছেড়ে দেয় আর নিহালও গাড়ি নিয়ে চলে যায়। সুত্তিরা তখন আবারও তাদেরকে ফলো করতে থাকে, কারণ এবার তো তারা মিশনে ফেইল হয়ে গেছে। নিহাল এবার মুখে মাস্ক পরে নেয় আর এক এক করে লাকিকে নিয়ে সবগুলো মাদক ডিলারের কাছে যায়, আর সেখানে থাকা লোকগুলোও দেখা যায় একেবারে লুকিয়ে লুকিয়ে নিহালের কাছে এসে মাদকগুলো নেয় আর মোটা অঙ্কের টাকা দিয়ে যায়। এই সব কিছু লাকি চুপচাপ দেখতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। নিহাল তখন লাকিকে এই টাকাগুলো দেখিয়ে বলে অন্য কোনো কাজে সে কি এত টাকা কামাতে পারবে, সৎ কাজে থাকলে এত টাকা কামানো কখনোই সম্ভব না, তাও এত কম সময়ের মধ্যে। লাকিকে এসব বললেও লাকি পুরোটা সময় একদম চুপচাপ থাকে, সে সেরকম কিছুই বলে না, শুধু সব দেখতে থাকে, অবজার্ভ করতে থাকে। আর এখন সে বুঝতে পারে গুরবানি যা বলেছিল সেটাই ঠিক। সে তো প্রথম নিহালকে খুবই ভালো ভাবতো, সে ভাবতো
গুরবানি হয়তো ভুল ভাবছে, নিহালরা হয়তো মাদকের সঙ্গে জড়িত নেই, কিন্তু এখন তো সে সবকিছু ভালোভাবে বুঝতে পারছে যে গুরবানি ভুল কিছু বলেনি। যাক, এদিকে নিহালরা তাদের কাজ করতে থাকে আর অন্যদিকে সুত্তিরা নিহালদের পেছনে তাদেরকে ফলো করতে থাকে। তো তাদেরকে ফলো করতে করতেই সুত্তিরা দেখে নিহাল মাদক বেচছে। সুত্তিরা তো জানতো না নিহাল একটা মাদক ডিলার। এসব জানতে পেরে তারাও খুব অবাক হয়। এদিকে নিহাল লাকিকেও মাস্ক পরিয়ে দেয় যাতে তাদেরকে কেউ ধরতে না পারে। যাক, এরপরই দুজন একটা পার্কিং গ্যারেজে চলে আসে। এরপর নিহাল লাকির হাত দিয়েই মাদক বিক্রি করায়। লোকগুলো সেই মাদক নিয়ে চলে যেতেই লাকি তার মাস্ক খুলে ফেলে আর বলে আজই তার এই কাজের শেষ দিন, সে আর কখনো এই কাজ করবে না। অর্থাৎ লাকি নিহালের সাথে মাদক বেচতে চায় না, এসব তার পছন্দই হচ্ছে না। লাকির এসব কথা শুনে নিহাল বলে কেন, তার কি টাকা চাই না? আজ নিহাল তাকে টাকা পাঠিয়ে দিবে, সেই টাকা দিয়ে লাকি হকি কিট কিনে নিতে পারবে। জীবনের তাগিদে অনেক টাকার প্রয়োজন, আর টাকা থাকলেই সবকিছু হাসিল করা যায়। নিহালের এসব কথা শুনে লাকি তাকে জানায় যে তার বেস্ট ফ্রেন্ড আমানও তাকে কিট কিনে দিত, তবে লাকি তো তাকেই মেরে ফেলেছে। অর্থাৎ আমানের কথা ভেবে লাকি এসব খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে চায়, কারণ আমান তাকে কত মানা করত, কিন্তু সে আমানের কোনো কথাই শোনেনি। যার কারণে শেষমেশ তার জন্যই, তার খামখেয়ালের জন্যই হয়তো তার বন্ধুটা মারা গেছে। তাই সে আর কখনো এসব করতে চায় না। আর আমানের আত্মার শান্তির জন্য হলেও সে কোনো খারাপ পথে যেতে চায় না। সে এখন শুধু ভালো পথে চলতে চায়, ভালো কাজ করতে চায়। সে আর কখনোই মাদকের সাথে জড়াতে চায় না, কারণ সে বুঝতে পেরেছে মাদকের সাথে জড়ালে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। এদিকে তার এইসব কথা শুনে নিহাল তাকে কিছু বলতেই যাবে, তার আগেই সেখানে সুত্তিরা চলে আসে। আর লাল্লা তখন কোনো কিছু না দেখে দুজনের উপর একভাবে গুলি চালাতে থাকে তাদেরকে জানে মেরে ফেলার জন্য। এসব দেখে তো নিহালরা খুবই অবাক হয়ে যায়। সে আর লাকি দুজনেই তখন কোনোভাবে লুকিয়ে পড়ে নিজেদের জান বাঁচানোর জন্য। হঠাৎ করে হামলা হওয়ায় কেউই কিচ্ছু বুঝতে পারে না যে এরা কারা আর তাদেরকে কেনই বা মারতে যাচ্ছে। নিহালও এবার তার গান বের করে ফেলে আর গুলি করতে থাকে সুত্তিদের উপর। সুত্তিরা তো নিহালকে মারার আগে অজির মেসেজের অপেক্ষা করতে থাকে, কারণ অজি তাদেরকে কিছু একটা বলবে বলেছিল, কিন্তু দেখা যায় অজির পক্ষ থেকে কোনো মেসেজই আসে না। তাই সুত্তি এবার সরাসরি অজিকেই কল করে আর তাকে মেসেজ পাঠাতে বলে। তো অজিও কিছুক্ষণ পর একটা মেসেজ পাঠায়। সুত্তি এবার মেসেজটা জোরে জোরে পড়ে শোনাতে থাকে নিহালকে। এখানে অজি নিহালের মরার জন্য তাকে স্বাগত জানায় আর বলে নিহাল মারা যাওয়ার পর তার গার্লফ্রেন্ড আর তার বোন দুজনই তার হবে। কতটা অসভ্য এই লোক চিন্তা করুন। তো তার এই কথা শোনা মাত্রই নিহালের তো রক্ত গরম হয়ে যায়। আর কেনই বা হবে না, এই কথা শুনলে কারই বা মাথা ঠান্ডা থাকে। নিহাল তো তখন গাড়ির পেছন থেকে ওই দুজনের উপর শুট করে দেয়। তবে এই দুজনকে না মেরে অজিকে গিয়ে তার মারা উচিত ছিল। মানে যদি তার কিছু করতেই হতো তাহলে তো তার সেটা অজির সাথেই করা উচিত, তাই না? অজিকে খুঁজে তার 12টা বাজানো উচিত। যাই হোক, তো সে গুলি করার পর দেখা যায় লাল্লাও তাদের দুজনকে খুঁজে গুলি মারতে থাকে। লাকি তখন নিহালকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। নিহাল তখন লাকিকে গাড়ির চাবিটা দিয়ে দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে, কারণ এখান থেকে যে করে হোক কেটে পড়তে হবে। লাকিও তখন লুকিয়ে লুকিয়ে গাড়ির কাছে যায়, তবে ততক্ষণে সুত্তিরা তাকে দেখে ফেলে আর লাকিকে গুলি মারতে যায়। তবে তার আগেই নিহাল পেছন থেকে চলে আসে আর সে লাল্লার উপর সাথে সাথে গুলি করে দেয়। এরপরে নিহাল আর লাকি মিলে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে তো লাল্লার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর তার এই অবস্থা দেখে সুত্তিও ঘাবড়ে যায়। তাই তাড়াতাড়ি করে লাল্লার কাছে যায় আর তাকে ধরে খুব কাঁদতে থাকে, কারণ তারা দুজন সবসময় একসাথে ছিল। এদিকে নিহাল গাড়িতে উঠে আগে একটা মাদক নিয়ে নেয়, এরপরই সে পাগলের মতো গাড়ি চালাতে থাকে। এদিকে লাকি নিজের চোখে খুন হতে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। এর মধ্যে নিহালের পাগলামি দেখে সে তাড়াতাড়ি করে গাড়ি থেকেও নেমে যায় আর একভাবে বমি করতে থাকে। এসব দেখে নিহালও গাড়ি থেকে নেমে লাকির কাছে যায় আর তাকেও একটা ট্যাবলেট দেয় খাওয়ার জন্য, কিন্তু লাকি সেটা ফেলে দেয়, কারণ সে আর কখনো নেশাদ্রব্য ছুঁতে চায় না। এবার লাকি বুঝতে পারে নিহাল আসলেই একটা সাইকো আর গুরবানির প্রত্যেকটা কথা ঠিক, যেটা এতদিন সে বিশ্বাসই করতে চাইছিল না। তবে আজকে সবকিছু নিজের চোখের সামনে দেখে লাকি অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখনই তাড়াতাড়ি করে গুরবানির কাছে ছুটে যায় আর তার দরজায় কড়া নাড়তে থাকে। এত রাতের বেলা দরজায় ধাক্কানোর আওয়াজ পেয়ে গুরবানি বন্দুক নিয়ে দরজা খুলতে আসে। তবে দরজা খুলতেই দেখে সেখানে লাকি দাঁড়িয়ে আছে।
তাকে দেখে গুরবানিও অবাক হয়ে যায়। লাকি তখন গুরবানিকে দেখে বলে সে ঠিকই বলেছিল, নিহাল একটা খারাপ লোক। সে আজ নিজের চোখে সবকিছু দেখেছে, আর এতদিনে সে তার সব কথা বিশ্বাস করলো। নিহালকে নিয়ে সে যা যা বলেছে সব ঠিক। লাকির অবস্থা তখন অনেক খারাপ ছিল। গুরবানি তখন লাকির অবস্থা দেখে তাকে আগে তাড়াতাড়ি ঘরের ভেতরে নিয়ে যায়, যাতে করে সে শান্ত হয়ে বসে তারপর সব কথা খুলে বলতে পারে। এরপরে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর আমরা জানতে পারি গুরবানির ছোট বোন ছিল, যার নাম আশনুর। আশনুর কদিন ধরে বাড়ির সবার সাথে অদ্ভুত আচরণ করতে থাকে। গুরবানি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে উল্টো রেগে চলে যায়। গুরবানি আশনুরের পেছন পেছন যায় তার কি হয়েছে এটা জানার জন্য। গুরবানি আশনুরের হাত চেক করে দেখে সেখানে অনেকগুলো দাগ ছিল। এটা দেখে সে আশনুরকে জিজ্ঞেস করে সে কি মাদক নেয়। তখন আশনুর টেবিল থেকে গান উঠিয়ে গুরবানির উপর তাক করে বলে সে কিছুই জানে না তার ব্যাপারে। গুরবানি আশনুরকে গান নিচে রাখতে বলে, কিন্তু সে তার কোনো কথা না শুনে গান নিয়ে উপরে চলে যায় আর রুমে গিয়ে দরজা লক করে দেয়। গুরবানি গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু সে তো দরজা খোলে না। আমরা দেখি আশনুরের কাছে অনেক ধরনের মাদক ছিল, আর সে একটা ইনজেকশন নিয়ে নিজেকে শান্ত করে। তখন এদিকে গুরবানি আশনুরকে ডাকতে থাকে। তখন আশনুর ভেতর থেকে কাঁদতে কাঁদতে বলে ছেলেটা তার সাথে শারীরিক নির্যাতন করেছে, অথচ সেখানে তারা কেউ তাকে বাঁচাতে আসেনি, কেউ না। আশনুরের এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় গুরবানি। আশনুরের সাথে এরকম ভয়ঙ্কর কিছু হয়েছে সেটা তো জানতেই পারেনি সে। এদিকে ততক্ষণে গুরবানির বাবা চলে আসে। তার বাবাও একজন পুলিশ অফিসার ছিল। তার বাবা এসে আশনুরের দরজা ধাক্কাতে থাকে, তবে আশনুর কারো কথাই শোনে না। এবার গুরবানি আর তার বাবা মিলে দরজা ভেঙে ভেতরে ঢোকে। আশনুর তাদেরকে দেখে আবারও বন্দুক হাতে নিয়ে নেয়। তারা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আশনুর বারবার বলছিল তারা খারাপ, তারা কেউ তাকে বাঁচাতে আসেনি। এদিকে গুরবানির বাবা তার হাত থেকে বন্দুক নিতে গেলে আশনুর ধস্তাধস্তি করতে থাকে, আর একটা সময় হুট করেই তার হাত লেগে তাদের বাবার বুকে গুলি লেগে যায়। এটা দেখে গুরবানি তাড়াতাড়ি করে তার বাবার কাছে যায়। তখন আশনুরও নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে শেষবার গুরবানিকে সরি বলে নিজেকে গুলি করে আত্মহনন করে। গুরবানি তখন কি করবে কাকে ধরবে কিছুই বুঝতে পারে না। আর এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় গুরবানির সাথে। আশনুর মাদকের কারণে মারা যায়, আর এরপর থেকেই সে শপথ করে সে যে করেই হোক এই মাদক ডিলারদেরকে নিজেদের দেশ থেকে ধ্বংস করেই ছাড়বে। এদিকে সম্পূর্ণ ঘটনা শোনার পর লাকির কাছে অনেক বেশি খারাপ লাগে। সে সবসময় গুরবানির কঠোর ভাবটাই দেখে এসেছে, তবে আজ তার ঘটনা শুনে তার অনেক খারাপ লাগে। তাই সে ঠিক করে যে সে যে করেই হোক নিহালকে এসব থেকে আটকাবে। এখানে গুরবানি লাকিকে একটা রুমে নিয়ে যায়, যেখানে তার বাবা চিকিৎসাধীন অবস্থায় শুয়েছিল। অর্থাৎ ওই দিন আশনুরের বাবা মারা যায়নি, এত বছর চিকিৎসা নিয়ে আসছে। তবে লাকি বুঝতে পারে না কি করবে, কারণ এই সবকিছুর পেছনে তো শানুর কোনো হাত নেই। আর শানুকে লাকি অনেক বেশি ভালোবাসে। যদি সে নিহালকে ধরিয়ে দেয় তাহলে শানু এতে কষ্ট পেতে পারে। শানু অজির কাছ থেকে হ্যারাস হয়েছে, আর তাই নিহাল এই পথে নেমেছে। লাকির মনের অবস্থা বুঝতে পেরে গুরবানি লাকিকে বলে যে সে যেন কোনো মতে শানুকে বলে অজির নামে এফআইআর করতে, তাহলে গুরবানি কোনোভাবে অজিকে অ্যারেস্ট করে নিবে, আর অজি তার শাস্তি পাওয়ার পর নিহালও শান্ত হয়ে যাবে। গুরবানির কথা শুনে লাকি রাজি হয়ে যায়, তবে শানু আসলে অজির নামে এফআইআর করতে রাজি হবে কিনা সেটা তার জানা নেই। এখানে নিহাল তার গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে গ্যারেজে ঢুকায়, কারণ গাড়িতে অনেক বুলেট লেগেছিল, আর এটা প্যাডি দেখলে খুব টেনশন করবে। আর তখনই পেছন থেকে প্যাডি এসে নিহালকে ডাক দেয়। সে তখন তাড়াতাড়ি করে তার সামনে চলে আসে যাতে সে গাড়িটা দেখতে না পায়, আর জ্যাজ তখন তাড়াতাড়ি গাড়িটা ঢেকে দেয়। নিহাল কোনো মতে প্যাডিকে নিয়ে স্টুডিওর ভেতরে চলে যায়। এরপর সে তার নতুন লেখা র্যাপ গান শোনাতে থাকে তাকে। এদিকে পুলিশরা ততক্ষণে ওই গ্যারেজে চলে আসে যেখানে সুত্তি আর নেহালদের গোলাগুলি হয়েছিল। এখানে গুরবানি লোকিকে জানায় যে সে নিহালকে ধরার জন্য তার টিমে একজন গোয়েন্দা রেখে দিয়েছে। তবে এটা শোনার পর লোকি আরো রেগে যায় আর বলে গুরবানি তো একের পর এক রুলস ভেঙেই যাচ্ছে। কোন ছেলেকে সে গোয়েন্দা হিসেবে পাঠিয়েছে, তাকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে কিনা, এসব যাচাই না করেই সে একজনকে মাদক ডিলারদের গ্রুপে পাঠিয়ে দিল। লোকির কথা শুনে গুরবানি জানায় ছেলেটা ছোট, সরকারি অনুমোদন নিতে গেলে অনেক ঝামেলা হবে আর সময়ও লাগবে, কিন্তু তাকে দিয়ে বিশ্বাস আছে সে কেসটা সলভ করতে পারবে। তবে লোকির কাছে তার কথা একটুও ভালো লাগে না, এসব তার বাড়াবাড়ি মনে হয়। এদিকে গুরবানি গাড়িতে যেতে আমরা দেখি ওই গাড়িতে লাকিও ছিল। গুরবানি তখন তাকে একটা ফোন দেয় আর বলে এটা তার সেফটির জন্য। নিহালের বাসায় কোন কোনায় কি আছে না আছে সবকিছুর ইনফরমেশন যাতে সে তাকে এনে দেয়। লাকিও তখন ফোনটা নিয়ে নেয়। এদিকে গুরবানি গাড়ি নিয়ে চলে যেতেই লোকি কাউকে কল করে পুরো ব্যাপারটা জানায়। এখানে আমরা সুত্তিকে দেখি যে লাল্লার লাশ নিয়ে অজির বাড়ির সামনে আসে। অজি সুত্তিকে রেখে বলে তাকে নিহালের লাশ আনতে বলা হয়েছে, আর সে তার নিজের ভাইয়ের লাশ নিয়ে হাজির হয়েছে। সুত্তি এবার কোনো কথা না বলে অজির উপর বন্দুক তাক করে। অজি তখন তাড়াতাড়ি করে সুত্তিকে বন্দুক নামাতে বলে। ততক্ষণে সেখানে আমরা সাদবীরকে দেখতে পাই, অর্থাৎ সাদবীরও তার সাথে মিলিত ছিল। সাদবীর সুত্তিকে রাখতে দেখে তার রাগ আরো বাড়িয়ে দেয় আর বলে নিহাল সুত্তির ভাইকে খুন করেছে, তাই এখন সুত্তিরও উচিত তার ভাইয়ের বদলা নেওয়া। অর্থাৎ সাদবীর নিহালকে মারার জন্য আরো উৎসাহিত করছে, আর সুত্তিও এবার রেগে নিহালকে মারতে চলে যায়। সাদবীর তখন অজিকে শান্ত করে। এখানে আমরা জানতে পারি নিহালরা যে ট্রাক থেকে কয়বার মাদক চুরি করেছে সেই সবগুলো ট্রাক আসলে সাদবীরেরই ছিল। এদিকে লাকিকে দেখানো হয় সে বেশ সাহস করে শানুর কাছে যায় আর তাকে বলে অজির বিরুদ্ধে কেস করা উচিত তার, কিন্তু শানু তো তার কোনো কথাই শুনতে চায় না, কারণ নিহালের মনে একবার প্রতিশোধের আগুন ধরেছে। সেই প্রতিশোধ নিহাল নিজে না নিতে পারলে সে শান্ত হবে না। এছাড়া অজি অনেক পাওয়ারফুল,
পুরো পুলিশ স্টেশন সে কিনে নিতে পারে। শানুর কথা শুনে লাকি তাকে বোঝানোর চেষ্টা করে যে সবাই এক না, কিন্তু শানু সোজাসাপটা বলে দেয় যে সে নিহালের বিরুদ্ধে যেতে পারবে না। কথা শুনে লাকি আর কিছুই বলে না। শানু এবার লাকিকে নিয়ে শানুদের পুরনো বাড়িতে যায়, যেখান থেকে শানু আর নিহাল বড় হয়েছে। এখানে শানু তাদের ছোটবেলার কাহিনী বলতে থাকে যে তাদের বন্ডিং কত ভালো ছিল। তাদের মা অনেক কষ্ট করে তাদের পালতো, কিন্তু একদিন তার মা আর ঘরে ফেরে না। পুলিশ এসে তাদের দুই ভাই বোনকে আলাদা জায়গায় নিয়ে যায়। শানু কিছুতেই নিহালকে ছাড়তে চাইছিল না। তবে 1 বছর পর নিহাল ঠিকই সবার সাথে যুদ্ধ করে শানুকে আবারও নিজের কাছে নিয়ে নেয় আর যত্ন করে ভালোবেসে বড় করতে থাকে। তবে এই 1 বছরে নিহালের সাথে কি ঘটেছে সেটা এখন পর্যন্ত কেউ জানে না, এমনকি নিহাল কাউকে বলেও না। শানুর কথা শুনে লাকি এবার আর শানুকে জোরাজুরি করতে পারে না, তাই সে শানুকে নিয়ে তার মায়ের কাছে চলে যায়। সে বুঝতে পারে শানু তার মাকে মিস করছে, তাই সে তার মায়ের সাথে তাকে দেখা করায়। লাকির মাও শানুকে দেখে অনেক পছন্দ করে। শানুরও তখন তার নিজের মার কথা মনে পড়ে যায়। এদিকে গুরবানি একটা মাংস কাটার দোকানে যায়। এখানে আলতাফ নামের একটা লোক গুরবানিকে দেখেই চিনে ফেলে। গুরবানি কিছু বলার আগে আলতাফ বলে কার মার্ডার করতে হবে। গুরবানি জিজ্ঞেস করে সেদিন গ্যারেজে যে শুট হয়েছিল সেখানে শুটার কে ছিল সেটা বের করতে হবে। অর্থাৎ গুরবানি সুত্তিকে বের করার কাজ দিচ্ছে আলতাফকে। আলতাফও কাজ হয়ে যাবে বলে জানায়। গুরবানি তখন তাকে বিনিময়ে টাকা দিতে চায়, কিন্তু আলতাফ নেয় না আর গুরবানিকে তার দোকান থেকে কিছু মাংস দিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি গুরবানির বাবাই আলতাফকে ছোট থেকে বড় করেছে আর তাকে দোকান দিয়ে দিয়েছিল যাতে সে চলতে পারে। এদিকে নিহাল, প্যাডি আর জ্যাজ মিলে একটা নতুন স্টুডিও কিনতে আসে, কারণ প্যাডি চায় তারা নতুন করে তাদের মিউজিক জার্নি শুরু করবে। তারা বড় একটা স্টুডিও কিনে নেয়। এদিকে গুরবানি লাকিকে মেসেজ দেয় আর জানায় যে লাকির কোচের সাথে কথা বলেছে সে, আর সে রাজি হয়ে গেছে লাকিকে আবারও তার টিমে নেওয়ার জন্য। এই কথা শুনে লাকি তো খুব খুশি হয়ে যায়। তবে তার আগে শানু লাকিকে মেসেজ দেয় আর তার বাড়িতে আসতে বলে। আমরা দেখি লাকি হকি খেলতে না গিয়ে শানুর কাছে আসে। শানু এখানে লাকিকে নতুন গান শোনাতে থাকে। এরপর সে শাওয়ার নিতে গেলে সেই সুযোগে লাকি তাদের পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে যে কোথাও নিহালের বিরুদ্ধে কোনো প্রমাণ পায় কিনা, কিন্তু সব জায়গায় খুঁজেও সে কিচ্ছু পায় না। গুরবানিকে কল করে সেই সব জানালে গুরবানি বলে এমন কোনো জায়গা খুঁজতে যেখান থেকে স্ট্রং কোনো গন্ধ নাকে আসে, কারণ মাদকের স্মেল অনেক স্ট্রং হয়। লাকিও খুঁজতে খুঁজতে নিহালদের পুরনো স্টুডিওতে চলে যায়, যেখান থেকে মাদকের গন্ধ পাওয়া যাচ্ছিল। এদিকে নিহালরা বাহিরে ছিল। তখন প্যাডি জানায় শানু আর লাকি একা বাড়িতে আছে। লাকি শানুর সাথে একা আছে শুনেই নিহাল আর জ্যাজ দৌড়ে বাড়ির দিকে যায়। বাড়িতে পৌঁছে নিহাল দেখে লাকি বাগান থেকে ফুল ছিঁড়ছে, অর্থাৎ তারা আসার আগেই লাকি বুঝে গিয়েছিল। তাই নিহালদের দেখে লাকি কোনো মতে কথাবার্তা বলে কেটে পড়ে। এদিকে আলতাফ সুত্তিকে চিনে ফেলে। সুত্তি তো এসব আগে থেকেই জানতো। সেই সময় গুরবানি সুত্তিকে ধরতে আসলে সুতি তখন আলতাফকে শুট করে গুরবানিকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে শানু লাকিকে নিয়ে নিহালদের নতুন স্টুডিওতে আসে, যেখানে নিহালরা তাদের নতুন গান রেকর্ড করছিল। শানুর সাথে লাকিও ঘুরে ঘুরে স্টুডিওটা দেখছিল। লাকি অনেক চিন্তিত ছিল, কারণ অনেকক্ষণ ধরে গুরবানিকে কল করার পরেও তার কোনো খবর ছিল না। এবার শানু থেকে দূরে গিয়ে সে আবারও গুরবানিকে কল করে, আর এবার সে কল রিসিভ করে। লাকি জানে নিহালদের পুরনো স্টুডিও থেকে সে গন্ধ পেয়েছে, সেখানে কিছু থাকতে পারে। এটা বলা মাত্রই শানু লাকির পেছনে এসে দাঁড়ায়। তাকে দেখে লাকি থতমত খেয়ে যায়। শানু তখন তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে কি তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এবার লাকি সাহস করে তাকে বলে যে নিহাল ভালো ছেলে না। শানু লাকির কথা বুঝে ওঠার আগেই পেছন থেকে গুলির আওয়াজ শোনা যায়। সবাই পেছনে তাকিয়ে দেখে সেখানে সুত্তি দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে নিহালকে মারতেই এখানে এসেছে। সে এসেই চারিদিকে শুট করতে থাকে। তখন তারা দুজন নিহালের কাছে যায়। নিহাল তখন শানুকে আগলে রাখে। তারা তিনজন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই সুত্তি পেছন থেকে শুট করলে নিহাল সাথে সাথে পড়ে যায়। এটা দেখে শানু চিৎকার দিয়ে তার কাছে আসে। তখন সুত্তি শানুকেও মারতে আসে, কিন্তু তার আগে কেউ একজন এসে সুত্তিকে গুলি করে দেয়। আর সে আর কেউ না, বরং গুরবানি। এদিকে শানু তার ভাইয়ের নিথর দেহ জড়িয়ে অনেক কাঁদতে থাকে। লাকিও তখন পুরোপুরি শকড হয়েছিল। আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে নিয়ে যাওয়া হয় 5 বছর আগে, যেখানে একজন ছেলে একটা মাদক ডিলারের সাথে হাতাহাতি করছিল। তাকে মাদক না দেওয়ার জন্য নেশা করতে না পেরে ছেলেটা পাগল হয়ে যায়। কিন্তু মাদক ডিলার অর্থাৎ মেয়েটা ছেলেটাকে মাদক দেয় না, এর জন্য ছেলেটা মেয়েটাকে মারতে আসে। তবে তার আগেই সেখানে নিহাল চলে আসে আর ছেলেটাকে মেরে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি নিহাল আর ওই মেয়েটার মধ্যে সম্পর্ক ছিল, আর তারা দুজনেই তখন মাদক ডিলার ছিল। তো নিহালের আরেক জায়গায় মাদক সাপ্লাই দেওয়ার কথা ছিল। নিহাল সেখানে গেলে তার সাথে পরিচয় হয় জ্যাজ আর প্যাডির। জ্যাজ আর প্যাডি মিলে নিহালের কাছ থেকে মাদক নিতে আসে। নিহাল তখন তাদের গাড়ির সামনে আসতেই প্যাডিকে দেখে তার ভালো লেগে যায়, তাই সে প্যাডির জন্য মাদক অনেক কম দামে বিক্রি করে। তবে প্যাডির টাকা দেওয়ার আগেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখেই তো জ্যাজ তাড়াতাড়ি করে পালিয়ে যাওয়ার চিন্তা করে। তবে তার আগেই নিহাল পুলিশদের দেখে তাদের গাড়িতে উঠে পড়ে। আর কিছু দূর যাওয়ার পর এসব দেখে তো প্যাডি খুব হাসতে থাকে। এরপর নিহালের সাথে দুজনের ধীরে ধীরে কথা হয়। নিহাল তখন নতুন নতুন মাদক বানানো শুরু করেছে, তাই প্রথমে নিহাল সেটা প্যাডি আর জ্যাজকে দেয়। তখনও সেই মাদকের নাম রাখেনি নিহাল। প্যাডি এই মাদকের নাম ডিমন রেখে দেয়, কারণ এই মাদকটা শয়তানের থেকেও পাওয়ারফুল। আর এখান থেকেই শুরু হয় নিহাল, প্যাডি আর জ্যাজের জার্নি। তারা তিনজন একসাথে ডিমন বানানো শুরু করে, কিন্তু শানু জানতো না যে নিহাল নিজে মাদক তৈরি করে। বর্তমানে নিহালের
6টা গুলি লাগায় গুরবানি তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় আর চিকিৎসা করায়। শানুরা সবাই অনেক বেশি চিন্তিত ছিল নিহালকে দেখার জন্য। গুরবানি তখন সবাইকে শান্ত করে আর জানে অপারেশনের পর দেখা করা যাবে। এবার গুরবানি লাকিকে নিয়ে দূরে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। লাকি তখন তাকে ধন্যবাদ জানায় ঠিক সময়ে এসে তাদের যান বাঁচানোর জন্য। গুরবানি জানায় সুতির সাথে থাকা 2 শুটারকে তারা ধরে ফেলেছে আর তারা স্বীকার করেছে যে অজি তাদেরকে পাঠিয়েছে, তাই এবার অজিকে তাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখানে শানু নিহালের চিন্তায় এবার নিজে মাদক হাতে তুলে নেয়। হয়তো শানু আবারও এই পথে যেতে চলেছে, তবে তার আগেই লাকি এসে তার কাছ থেকে মাদক সরিয়ে নেয়। সে বুঝতে পারে শানু নিহালের চিন্তায় এসব করার কথা ভাবছে, তাই সে তাকে সান্ত্বনা দেয় আর বলে যারা দুর্বল তাদের মাদকের প্রয়োজন হয়, কিন্তু সে তো অনেক স্ট্রং। এরই মাঝে জ্যাজ এসে খবর দেয় নিহালের জ্ঞান ফিরেছে। একথা শোনা মাত্রই শানু তাড়াতাড়ি করে উঠে যায়। এখানে আমরা অজিকে দেখতে পাই সে নিহালকে মৃত্যুর কাছে ফেলে এখন নিজের সবার সামনে আবারও কামব্যাক করার কথা ভাবছে, কিন্তু এখন তো আর সে নিহালের গান চুরি করতে পারবে না। তাই সে কিছু লোক রেখেছে তাকে র‍্যাপ গান লিখে দেওয়ার জন্য, কিন্তু তার কারো লেখাই পছন্দ হচ্ছিল না। এদিকে গুরবানিরা এসে অজিকে সরাসরি অ্যারেস্ট করতে চায়, তবে অজি ভয় পায় না, উল্টো গুরবানিকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরই মধ্যে সাদবীর লোকিকে কল দেয় আর বলে অজিকে ধরার জন্য পুলিশ স্টেশন থেকে পুলিশ তার বাড়িতে এসেছে। এই সাহস তারা কি করে করলো? এই কথা শুনে লোকি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে গুরবানিকে কল করে আর বলে তাকে তো অজিকে অ্যারেস্ট করার কাজ দেওয়া হয়নি, তাহলে সে এখানে কি করছে? লোকি গুরবানির কোনো কথা না শুনে গুরবানিকে তখনই সেখান থেকে চলে আসতে বলে। ফলে শত অপমান সহ্য করার পরও গুরবানি অজিকে অ্যারেস্ট না করেই সেখান থেকে চলে আসে। এদিকে সবাই মিলে নিহালের সাথে দেখা করতে যায়। নিহাল সবার সাথে একটু একটু করে কথা বলছিল। সে লাকিকে তার কাছে ডাকে আর বলে সে মারা যাওয়ার পর সে যাতে শানুর খেয়াল রাখে। এই কথা শুনে শানু বলে তার কিচ্ছু হবে না। এবার নিহাল শানুর দিকে তাকিয়ে দেখে শানু তার চিন্তায় অনেক বিধ্বস্ত হয়েছিল, তাই নিহাল সবাইকে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে। এদিকে প্যাডি লাকিকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়। এখানে শানু লাকির কাছে গিয়ে বলে লাকি যাতে আর কখনো শানু নিহালদের মাঝখানে না আসে। শানুর কথা শুনে লাকি অনেক অবাক হয়। আসলে নিহালের জন্য আজ লাকির জীবনও বিপদে ছিল আর শানু চায় না সে নিহাল বা লাকি কাউকে হারাক। তাই শানু লাকিকে তাদের থেকে দূরে থাকতে বলে যাতে তাদের জন্য লাকির কোনো ক্ষতি না হয়, কিন্তু লাকি এই কথা মানে না। শানু তখন লাকির সাথে কোনো কথা না বলে তাকে তার চুরি ফেরত দিয়ে চলে যায়। লাকি তখন শানুর সাথে অনেক কথা বলার চেষ্টা করলেও শানু বলে না। এদিকে প্যাডি আর জ্যাজ শানুকে বোঝাতে থাকে যে সে যাতে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, কারণ সবাই জানে লাকি শানুকে কতটা ভালোবাসে আর শানুও লাকিকে কতটা ভালোবাসে, কিন্তু শানু কোনো কথাই বলে না। এদিকে শানুরা বাড়িতে পৌঁছে দেখে তাদের আগে গুরবানি সহ পুলিশ ফোর্স দাঁড়িয়েছিল তাদের বাড়ির সামনে। তারা বাইরে নামতেই গুরবানি জানায় তাদের বিরুদ্ধে মাদক তৈরি করার মামলা আছে। এই বলে সে বাকি পুলিশদের বাড়ি সার্চ করতে বলে। এদিকে শানু তো কিছুই বুঝতে পারে না। পুলিশ তখন পুরো বাড়ি সার্চ করেও কিচ্ছু পায় না। এবার গুরবানি জ্যাজকে বলে তাদের পুরনো স্টুডিও খুলতে। এটার কথা শুনে প্যাডি ঘাবড়ে যায়, কারণ এটার ভেতরেই তাদের মাদক তৈরি করার ল্যাব ছিল। জ্যাজ স্টুডিও খুলতেই পুলিশ সব জায়গায় সার্চ করতে থাকে আর একটা সময় গোপন কক্ষও পেয়ে যায়, কিন্তু সেটার ভেতরে যেতেই কিচ্ছু পাওয়া যায় না। পুরো ঘর ফাঁকা ছিল, কোথাও কোনো মাদকের নামগন্ধ ছিল না। তো কিছু না পেয়ে গুরবানি সেখান থেকে চলে যায়। এদিকে শানু এসব দেখে প্যাডিকে জিজ্ঞেস করে তারা কি আসলে মাদক তৈরি করে। প্যাডি জানায় তারা এসব কিছুই করে না। শানুর কাছে তখন একটু সন্দেহ লাগে, কিন্তু সে কিছুই বলে না। যাক, এরপরই আমরা জানতে পারি ওই দিন লাকিকে স্টুডিওর বাইরে দেখার পর নিহালি জ্যাজকে বলেছিল যেখানকার ল্যাব যাতে গায়েব করে দেওয়া হয়, অর্থাৎ ল্যাব ওই দিনই সরিয়ে ফেলা হয়েছিল, তাই পুলিশ কিছুই পায়নি। এদিকে লাকি তার বাসায় এসে মন খারাপ করে বসে থাকে। তার মা তখন তার কাছে এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সেই সময় গুরবানি চলে আসে। সে এসে লাকিকে ধরে আর বলে সে তাকে মিথ্যা বলেছে, নিহালের স্টুডিওতে কোনো মাদক পাওয়া যায়নি। গুরবানির কথা শুনে লাকিও অবাক হয়ে যায়। গুরবানি ভাবে হয়তো নিহাল আর লাকিরা মিলে গুরবানির জানার আগেই সবকিছু সরিয়ে ফেলেছে। তাই সে জিজ্ঞেস করে নিহাল কত টাকা দিয়েছে। লাকি তখন তাকে বলে সে ওই স্টুডিওতে মাদক দেখেছে, কিন্তু গুরবানি তো মানতেই চায় না। লাকির মা তখন তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন এসবের মধ্যে লাকিকে না ঢোকায়। এসব শুনে গুরবানি সেখান থেকে চলে যায়। এদিকে নিহাল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর এখন নিহাল আবারও তার মিউজিক লাইফে ফিরে আসতে চায়। তাই সে হসপিটালে থেকে ভিডিও করে আর ফ্যানদের জানিয়ে দেয় সামনে তার একটা বড় কনসার্ট হতে চলেছে। সে অজিকে টক্কর দেওয়ার জন্য আগে থেকেই সব প্রস্তুতি নিয়েছিল আর সঠিক সময়ে সে তার নতুন গানের প্রচারও করে দেয়, যার নাম বুলেট প্রুফ। সে সময় অজিও অনেক আলোচনায় ছিল, কিন্তু নিহালের গানের ঘোষণার পর সব জায়গায় এখন শুধু নিহালকে নিয়েই কথা বলা হচ্ছে। সব জায়গায় এখন শুধু বদনামের নাম বলতে থাকে মানুষ। এদিকে বদনামকে টক্কর দেওয়ার আর একজন চলে আসে আর সে হলো অজি। সবাই তার ইন্ডিয়া আসার খবর শোনার পর একেবারে পাগল হয়ে যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্য। এরপর অজিকে জিজ্ঞেস করা হয় সেদিন বদনামের উপর শুট কি সে করেছিল, তবে অজি এসবের উত্তর ঠিকভাবে দিতে পারছিল না। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে একটা স্ক্রিপ্ট লিখে দেয়। সেও সেই স্ক্রিপ্ট
স্ক্রিপ্ট দেখে দেখে সবাইকে উত্তর দিতে থাকে। নিহাল এদিকে কিছুটা সুস্থ হয়ে উঠেছে, তাই তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। এরই মাঝে তাকে নিম্মি নামের একজন মহিলা কল করে আর হসপিটাল থেকে এসে সবার প্রথম তার সাথে দেখা করার কথা বলে। আমরা জানতে পারি নিম্মি একটা বড় গ্যাংস্টার ছিল আর তার আন্ডারে থেকেই নিহাল সবসময় মাদক নিয়ে ডিমন তৈরি করত। এই সবকিছুর পর গুরবানি তার চাকরি থেকে রিজাইন নেওয়ার চিন্তা করে, কারণ সে চেয়েছিল তাদের দেশটাকে মাদক মুক্ত করতে, হাজার হাজার সন্তানদের জীবন বাঁচাতে। তবে ক্রিমিনালকে ধরতে গেলেও পুলিশ নিজেরাই পুলিশদের বাধা দেয়। যেমন লোকি সাদবীরের পাওয়ারের কারণে গুরবানিকে আটকেছে, যার জন্য সে অজিকে ধরার এত কাছে গিয়েও তাকে ধরতে পারলো না। এসব নিয়ে অনেক ভেবে চিনতে গুরবানি একটা রিজাইন লেটার লেখে। এরই মধ্যে তার বাবা তাকে ডাক দেয়। সে গুরবানির মুখ দেখেই বুঝে যায় যে কিছু একটা হয়েছে, তবে গুরবানি জানায় সে সামলে নিবে। এরপর তার বাবা লাকির কথা জিজ্ঞেস করলে সে বলে লাকিরও কোনো দোষ নেই, সব দোষ সিস্টেমের। তারা যতই সৎ থাকার চেষ্টা করুক না কেন, পাওয়ারফুল লোকেরা হাজার অন্যায় করেও নিজেদের পাওয়ারের জন্য বেঁচে যায়। গুরবানির কথা শুনে তার বাবা তাকে সাহস দেয় আর বলে তার মতো সৎ পুলিশ অফিসার থাকলে এই সিস্টেম একদিন না একদিন ঠিকই বদলাবে। বাবার কথা শুনে এবার গুরবানি তার রিজাইন দেওয়ার সিদ্ধান্তটা বদলে ফেলে, কারণ সে চেষ্টা করলে তার দেশকে মাদক মুক্ত করতে পারবে। এদিকে লাকি শানুর কাছ থেকে দূরে সরে আরো ডিপ্রেশনে পড়ে গিয়েছিল, তাই সে সব থেকে মুক্তি পেতে উঠে ডিমনের ট্যাবলেট নিয়ে সেটা খাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই তার আমানের কথা মনে পড়ে যায়। লাকি তখন তার সামনে আমানকে দেখতে পায়। আমান তাকে আবারও এই পথে যেতে মানা করে আর এরপর তার হুঁশ ফিরতেই সে তাড়াতাড়ি করে তার মাদক ফেলে দেয়। এদিকে আমরা দেখতে পাই নিহাল বাড়িতে চলে আসে। প্যাডি আর জ্যাজ মিলে তার জন্য পোস্টার লাগিয়ে তাকে সারপ্রাইজ দেয়। তবে সবার মাঝে মন উদাস হয়েছিল শানুর, কারণ সে লাকিকে ছাড়া মোটেও ভালো নেই। নিহালও তখন তার মনের অবস্থা বুঝতে পারে, তাই সে তার কাছে যায় আর বলে লাকি তাদের পরিবারের একজন, আর আজ থেকে সে আর কখনো লাকিকে বিপদে পড়তে দিবে না। তার কথা শুনে শানু নিহালের দিকে তাকাতেই নিহাল তাকে লাকির কথা বলে, তার সাথে কথা বলে সব মিটমাট করে ফেলতে বলে। শানু তখন লাকিকে দূরে সরাতে চেয়েছিল যাতে তাদের জন্য তার কোনো ক্ষতি না হয়, তবে শানু জানে নিহাল শানুর জন্য হলেও লাকিকে কখনো বিপদে পড়তে দিবে না। তাই তারা তিনজন মিলে লাকির কাছে যায়। সে তখন কলেজে হকি খেলছিল। সে সময় শানু লাকির কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে সবকিছুর জন্য সরি বলে। এসব দেখে প্যাডি আর জ্যাজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর নিহাল আর জ্যাজ মিলে লাকিকে তাদের সাথে করে নিয়ে যায়। আমরা দেখি নিহাল আর লাকিকে নিয়ে ওই গ্রামের দিকে যাচ্ছে, অর্থাৎ লেডি গ্যাংস্টার নিম্মির কাছে। লাকি আবার এসবের মধ্যে ঢুকতে চায় না, তবে সে নিহালকে কিছু বলতেও পারছিল না। নিহাল তখন লাকিকে বলে তাদের সাথে বিজনেস করতে, তাহলে লাকি কিছু টাকাও কামিয়ে নিবে। নিহাল এবার লাকিকে নিমির পাওয়ারের ব্যাপারে বলতে থাকে। এরপর তারা নিমির কাছে যায়। নিমি তো আগে নিহালদের কাছ থেকে টাকা নেয়। এরপর লাকির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এই নতুন বান্দা আবার কে? নিহালও তখন নিমির সাথে তার পরিচয় করায়। এইবার সে নিম্মির কাছে সাহায্য চায় অজির উপর প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ নিম্মি একমাত্র অজিকে জব্দ করতে পারবে। তবে নিম্মি আগে নিহালের সাথে ডিল করে, আর সেটা হলো এখন থেকে ডিমন মাদক নিহাল আর নিম্মি দুজনের টিম মিলে বানাবে, আর অজিকেও দুজন মিলে শেষ করবে। নিম্মি ডিলে নিহালও রাজি হয়ে যায়। এবার নিম্মি নিহালদের একটা বোম দেখায়, যেটার মাধ্যমে তারা অজিকে একেবারে ব্লাস্ট করে মারার প্ল্যান করেছে। এদিকে নিম্মির লোকেরা ততক্ষণে সবকিছু রেডি করে অজির উপর নজর রাখছিল। তবে নিহাল নিম্মিকে এই কাজ করতে মানা করে দেয়, কারণ সে নিজের হাতে অজিকে মারতে চায়। এই কথা শুনে নিম্মি জুবাইদাকে কল করে আর বলে প্ল্যান ক্যান্সেল করতে। তবে আমরা দেখি জুবাইদা বোমের সুইচ অন করে দেয় আর সাথে সাথে অজির গাড়ির চোখের সামনে ব্লাস্ট হয়ে যায়। তবে একটুর জন্য অজির কোনো ক্ষতি হয় না, কারণ সে গাড়িতে ওঠার আগেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ওই সময় অজির তার ছোটবেলার দৃশ্য মনে পড়ে। আমরা দেখি সে ছোটবেলা থেকেই ভীতু ছিল। তার আসল নাম ছিল গুল্লু। সে কখনোই সাহসী হতে পারতো না, কিন্তু সাদবীর তাকে পাওয়ারফুল বানাতে চাইতো। তাই সে অজিকে অনেক বেশি অত্যাচার করত নিজের মনকে শক্ত রাখার জন্য, অর্থাৎ সেই অজিকে ভীতু গুল্লু থেকে ভয়ঙ্কর অজিতে পরিণত করেছে। তবে এখনো সে কোনো না কোনো ভাবে ভীতু রয়েই গেছে। অজি সবকিছু ভেবে অনেক বেশি অস্থির হয়ে পড়ে। সেই সময় একজন তার সামনে ক্যামেরা ধরলে সে রেগে লোকটাকে মারতে থাকে, আর এইটা ভিডিওতে রেকর্ড হয়ে যায় আর সাথে সাথে ইন্টারনেটে ভাইরালও হয়ে যায়। নিহালও এই ভিডিওটা দেখে হাসতে থাকে, কারণ সব জায়গায় এখন অজির নামে বদনাম হতে শুরু হয়েছে। আর নিহালও তো এটাই চেয়েছিল। সে তখন মিমস পোস্ট করতে থাকে। সেই সময় প্যাডি নিহালকে কল করে আর বলে অজির এত বড় বিপদ হয়েছে, আর এখন সে মিমস পোস্ট করছে, তাহলে তো লোকজন সবাই তাকেই সন্দেহ করবে। তার কথা শুনে লাকি পেছন থেকে বলে প্যাডি ঠিক বলছে, আর সেও আর নিহালদের সাথে এসব কাজ করতে চায় না। এই বলে সে জ্যাজকে বলতে থাকে সে যেন তাকে বাড়িতে দিয়ে আসে। তো লাকি গাড়ি থেকে নেমে নিহালের কাছে এসে বলে অজি এখন পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফিরে আসবে, আর নিহাল সবাইকে বিপদে ফেলছে, অর্থাৎ অজি নিহালের বদলা অবশ্যই নিবে, আর নিহালের জন্য শানুর আবারও ক্ষতি হতে পারে। লাকির কথা শুনে নিহাল কিছু একটা ভাবে আর বলে সে ভুল কিছু বলেনি। এরপর নিহাল এবার লাকির পেছনে কিছু লোক লাগিয়ে দেয় লাকির ব্যাপারে জানার জন্য। এদিকে লাকি রেগে মেগে বাড়িতে ফেরে। তখন লাকির মা তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। লাকি বলে এখনই হসপিটাল থেকে বাড়ি ফিরেছে।
শুনেছে নিহাল, আর আজই সে মাদক ডিল করা শুরু করে দিয়েছে। তার কথা শুনে তার মা রেগে যায় আর বলে সে আবারও নিহালদের সাথে মিশছে। লাকি তখন বলতে থাকে গুরবানি ঠিক বলেছে। এই বলেই সে গুরবানিকে কল দিতে যাবে, তবে লাকির মা তার ফোন ছুঁড়ে ফেলে দেয় আর লাকিকে এই সব কিছু থেকে দূরে যেতে বলে, কারণ সে তাকে হারাতে চায় না, তাই তাকে সে সব গোয়েন্দাগিরি বন্ধ করে দিতে বলে। এদিকে সাদবীরের কথা মতো লোকে এবার মাদকের এই কেসটা গুরবানির কাছ থেকে নিয়ে অন্য একটা পুলিশ অফিসারকে দিয়ে দেয়। লোকি জানে গুরবানি কতটা সৎ পুলিশ অফিসার, কিন্তু তার কাছে এই কেসটা থাকলে অজি বিপদে পড়তে পারে, আর সেই বিপদে পড়লে সাদবীর লোকির পরিবারকে উড়িয়ে দিবে। তাই লোকে কেসটা অন্য একজনকে দিয়ে দেয় আর গুরবানিকে বলে নতুন পুলিশ অফিসারকে সবকিছু বুঝিয়ে দিতে, কিন্তু গুরবানি সেটা দিতে রাজি হয় না। তাই সে বলে সে কেসটা নিজেই চালিয়ে যাবে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তার সাথে লাকির দেখা হয়। গুরবানি ভাবে যে লাকি হয়তো নিহালদের সাথে মিলে তাকে ধোকা দিচ্ছে, তবে সে গুরবানিকে বোঝায় আর তাকে একটা চান্স দিতে বলে। সে এবার গুরবানিকে সব বলে নিহাল আর নিম্মির ডিলের ব্যাপারে। গুরবানি তো নিমিকে ভালো করেই জানে নিহাল তার মতো ডেঞ্জারাস গ্যাংস্টারের সাথে মিলিত আছে, এর মানে বড় কিছু হতে চলেছে। আর এখন তো তারা শুধু শহর না, পুরো দেশে তাদের ওই ডিমন ছড়িয়ে দিবে। তাই এবার গুরবানি লাকিকে আর একটা মোবাইল দেয় আর নিহাল এবং নিম্মি দুজনের উপর ভালো করে নজর রাখতে বলে। এদিকে লাকি গাড়ি থেকে নামলেই দেখা যায় তার উপর কেউ নজর রাখছে। এখানে সবাই নিহালের নতুন কনসার্টের জন্য সব প্রস্তুতি নিচ্ছিল। প্যারি কনসার্টের লোকেশন ডেকোরেশন সবকিছু সেট আপ করে নেয়। সে শানুর কাছে আসে। এরপর শানুর স্টেজে গিয়ে গান গাওয়ার কথা, তবে সে জানায় সে এখন পর্যন্ত নতুন কোনো গান তৈরি করতে পারেনি, সে কি গান গাইবে। এদিকে প্যাডি নিহালকে বকতে থাকে, কারণ নিহাল তার শরীরের এই অবস্থা নিয়েও বাইরে যেতে চাচ্ছিল। সে জানায় কদিন পরেই তাকে স্টেজে উঠে গান গাইতে হবে, এখন বাইরে না গেলে গানের লাইন মিলাবে কি করে। প্যাডি তখন তাকে ছেড়ে দেয়। নিহাল এবার লাকিকে দেখে তাকে সাথে করে নিম্মিদের ওখানে নিয়ে যায়। এবার নিহাল আর নিম্মির গ্যাং মিলে একসাথে ডিমন বানাতে শুরু করে। লাকি প্রথমবার দেখতে থাকে নিহালরা কিরকম দক্ষতার সাথে ডিমন তৈরি করে, তবে এই একটা মাত্র ট্যাবলেট শত শত জীবন নষ্ট করে দিচ্ছে। সে তো গুরবানির দেওয়া ফোন দিয়ে সবকিছু ভিডিও করতে থাকে আর গুরবানিকে সে সব পাঠিয়ে দেয়। এর মধ্যে গুরবানি প্ল্যান করে নিম্মির কিছু লোকদের অ্যারেস্ট করে নেয়। এটা জানার পর নিম্মি অনেক বেশি রেগে যায় আর নিহালকে কল করে বলে তার জন্য ব্যবসার শুরুতেই নিম্মির অনেক বড় ক্ষতি হয়েছে, আর নিহালের গ্রুপেরই কেউ একজন আছে যে গোয়েন্দা, সে পুলিশদেরকে সব ইনফরমেশন দিচ্ছে। তার কথা শুনে নিহাল বলে সে তার সব লস মিটিয়ে দিবে, কিন্তু সে যাতে তার পরিবারকে নিয়ে সন্দেহ না করে। অর্থাৎ নিহাল তার গ্রুপের সবাইকে এমনকি লাকিকেও অনেক বেশি বিশ্বাস করে, তাই সে তার কথায় রেগে যায়। এখানে আমরা দেখি নতুন পুলিশ অফিসার ভাল্লা লাকিকে ফলো করে আর তার বাড়ির সামনে গিয়ে তাকে ধরে জেলে নিয়ে আসে। অর্থাৎ প্রথম দিন থেকেই লাকিকে গুরবানির গাড়ি থেকে নামতে দেখে ভাল্লা বুঝে যায় যে এটাই গুরবানির ইনফরমার, তাই সে লাকিকে ধরে এনে মারতে থাকে। এই খবর শোনার পর গুরবানি রেগে পুলিশ স্টেশনে আসে আর ভাল্লাকে এক চড় মেরে দেয়। তাকে সে বলতে থাকে তার সাহস কি করে হয় লাকির গায়ে হাত তোলার। একথা শোনার পর ভাল্লা কিছু বলতে যাবে, গুরবানি তখন তাকে ওয়ার্নিং দিয়ে বলে এটা তার কেস, লাকি তার ইনফরমার, এখানে ভাল্লা ঢোকার চেষ্টা করলে পরিণতি একটুও ভালো হবে না। এই বলে সে লাকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে গুরবানি লাকির কাছে মাফ চায়, কারণ তার কারণে এখন লাকিকে টার্গেট করছে সবাই। লাকি বলে সে তো তাকে সবকিছুর প্রমাণ দিয়েই দিয়েছে, এখন এই সবকিছু শেষ করা উচিত তার। এদিকে শানু তার কলেজের ফাংশনের জন্য গানের প্র্যাকটিস করছিল, কিন্তু কিছুতেই শানু তার টোন ঠিক রাখতে পারছিল না। তখন নিহাল শানুর কাছে আসে আর শানুকে বলে তার নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, নিহালও যাবে তার কলেজে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। তার কথা শুনে শানু অনেক খুশি হয়ে যায়। এরপর নিহালরা বাড়ি গিয়ে লাকির বাসার সামনে যায়। লাকিও নিহালদের গাড়িতে উঠে পড়ে। নিহাল জানায় আজ কিছু মশলাদার হতে চলেছে। এরপর তার একটা জায়গায় চলে যায়। এখানে জাজ তার বন্ধু কার্মাকে ধরে নিয়ে আসে। আমরা বুঝতে পারি নিহাল এই কার্মাকে সন্দেহ করেছে পুলিশের ইনফরমার হিসেবে। জাজ অনেক বেশি ভালোবাসতো কার্মাকে, কিন্তু তার ব্যাপারে জানার পর জাজ রেগে এবার নিজেই কার্মাকে মারতে থাকে। তবে সে বারবার বলে সে কিছুই করেনি, কিন্তু জাজ কার্মার কোনো কথাই শুনছিল না। এখানে লাকি এই সবকিছু দেখে ভয় এক পাশে দাঁড়িয়ে থাকে, কারণ আসল ইনফরমার তো সেই। এদিকে জাজ কার্মাকে মারতে মারতে নিজে ক্লান্ত হয়ে পড়ে। এবার নিহাল লাকিকে নিয়ে বাইরে চলে যায় আর লাকির কিট ব্যাগে অনেকগুলো মাদক ভরে বলে এই ব্যাগগুলো লাকিকে কলেজের ফেস্টিভ্যালে গিয়ে বিক্রি করতে হবে। অর্থাৎ তারা এখন লাকিকে দিয়ে মাদক ডিল করার জন্য পাঠাচ্ছিল। এসব শুনে লাকির অনেক বেশি খারাপ লাগে, কারণ সে বাচ্চাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারে না। তাই জিজ্ঞেস করে কলেজ থেকে কে নিবে এই মাদকগুলো। নিহাল জানায় সেটা নিয়ে তার চিন্তা করতে হবে না। এরপর লাকি তাড়াতাড়ি করে দূরে এসে গুরবানিকে কল করে আর সবকিছু জানাতে থাকে যে নিহালদের মাদক এখন কলেজের বাচ্চাদের হাতেও পৌঁছে যাচ্ছে। পুরো দেশ ধ্বংস হতে আর বেশি সময় নেই। এদিকে এই সময়ে পেছন দিয়েই শানু লাকিকে ডাক দেয়। লাকি তো তাকে দেখেই চুপ হয়ে যায়। শানু তখন তার মুখ দেখে তাকে জিজ্ঞেস করে সে কি তার কাছ থেকে কিছু লুকাচ্ছে। লাকি কি বলবে বুঝতে পারে না। এবার শানু লাকির কাছে এসে বলে সে যাতে কখনো শানুর কাছ থেকে কোনো কিছু না লুকায়। এবার শানু লাকিকে নিয়ে ঘুরতে যেতে চায়। এরপর দুজন মিলে গাড়ি করে একটা সুন্দর জায়গায় চলে আসে। নিহালের ঝামেলার কারণে লাকি শানুকে ঠিকমতো সময়ও দিতে পারছিল না। তবে নিহাল যত খারাপ কাজই করুক না কেন, লাকি সবসময় শানুকে আগলে রাখবে আর ভালোবেসে যাবে। তাই আজ দুজন মিলে অনেক সুন্দর সময় কাটায়। একটা সময় শানু
শানু নিজে থেকেই লাকিকে তার মনের কথা বলে আর জানায় সে লাকির কাছে অনেক সেফ ফিল করে। তার ভাইয়ের পর শানু লাকিকে এত বেশি ভালোবেসেছে। এদিকে শানুর এইসব কথা শুনে লাকির আরো খারাপ লাগতে থাকে, কারণ শানু লাকিকে বিশ্বাস করে, কিন্তু লাকি সেই শুরু থেকে শানুর সাথে মিথ্যা বলে এসেছে। তাই সে এবার সিদ্ধান্ত নেয় সে আর শানুর কাছ থেকে কিচ্ছু লুকাবে না। লাকি এবার নিজের ফোন বের করে আর শানুকে একটা ছবি দেখায় যেখানে নিহাল মাদক তৈরি করছিল। লাকি এবার শানুকে ধীরে ধীরে সবকিছু বলে দেয়। নিহাল শানুর পেছনে লুকিয়ে কিভাবে মাদক ব্যবসা করছে, শানুর জীবন নষ্ট করছে, এছাড়াও লাকি পুলিশের হয়ে যে কাজ করছে এসবও বলে দেয়। সবকিছু শুনে শানু অবাক হয়ে যায়। সে নিহালের ছবিটা ভালো করে দেখে। আজ সে দুই জায়গা থেকে ধোঁকা খেয়েছে আর এই দুজনকেই সে সব থেকে বেশি ভালোবাসতো। তবে নিহাল শানুর ভাই, তাই সে নিহালের সব ভুল ক্ষমা করে দিতে পারবে। কিন্তু লাকি এতদিন মিথ্যা নাটক করে যেভাবে সবার বিশ্বাস জুগিয়েছে সেটা কিছুতেই মানতে পারছিল না শানু। লাকি তখন শানুকে বোঝানোর চেষ্টা করে যে সে শানুকে সত্যিই ভালোবাসে আর লাকি সবকিছু করেছে শানুকে জাস্টিস দেওয়ার জন্য। লাকি তো অজিকেও শাস্তি দিতে চেয়েছে, তবে শানু লাকির কোনো কথা শোনে না আর রেগে মেগে সেখান থেকে চলে যায়। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি যে নিহাল আসলে শানুর আপন ভাই ছিল না। ছোটবেলা থেকে নিহাল অনাথ ছিল আর সে রাস্তায় রাস্তায় থাকতো আর নিজের ক্ষুধা মেটানোর জন্য রাস্তার খাবার খেত। একদিন শানু আর তার মা নিহালকে ডাস্টবিন থেকে খাবার উঠিয়ে খেতে দেখে। শানুর মা তখন নিহালের কাছে যায় আর তাকে নিজের কাছে আগলে রাখে। শানু সেদিন তার নাম নিহাল দিয়েছিল। বর্তমানে সে সোজা নিহালের সাথে দেখা করে আর তাকে সরাসরি জিজ্ঞেস করে সে কি মাদক তৈরি করে। শানুর কথা শুনে নিহাল বুঝে যায় সে সবকিছু জেনে গেছে তার ব্যাপারে, তাই সে আর কিছু লুকিয়ে রাখতে চায় না। তাই সে তাকে বলে এটা পাঞ্জাব, এখানে পরিচিতি পাওয়ার জন্য সব করতে হয়। শানু এবার নিহালের দিকে তাকিয়ে বলে এরপর যদি পুলিশ তাদের দুজনকে আলাদা করে দেয় তাহলে নিহাল যাতে আর তাকে কখনো না খোঁজে। তার কথা শুনে নিহাল সেখানেই চুপ হয়ে যায়। এদিকে গুরবানি লাকির কাছে গিয়ে তাকে পানি দেয়। তবে শানু যাওয়ার পর থেকে সে আরো বেশি ডিপ্রেসড হয়ে পড়েছিল। গুরবানি লাকিকে বলে সব ঠিক হয়ে যাবে। তবে লাকির এবার গুরবানিকে খারাপ মনে হতে থাকে, তাই সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য গুরবানির গান নিজের মাথায় ঠেকিয়ে নেয়। এদিকে এই দৃশ্য দেখে গুরবানির আশনুরের কথা মনে পড়ে যায়। গুরবানি তখন লাকিকে এসব করতে বারণ করে, কিন্তু লাকি তার কথা শোনে না। এদিকে গুরবানির বাবা শব্দ শুনে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। গুরবানি লাকিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাকি বলে সে তাকে ছোট ভাই বানিয়েছে তাই না, তবে ছোট ভাইয়ের সুযোগ নিয়ে গুরবানি তাকে শুধু ব্যবহারই করছে। এ কথা শুনে গুরবানি অনেক বেশি অস্থির হয়ে পড়ে আর বলে একইভাবে সে তার ছোট বোনকে হারিয়েছে, এখন আবার ছোট ভাইকেও হারাতে চায় না। একথা শুনতেই লাকি এবার শান্ত হয়ে বন্দুক রেখে দেয় আর গুরবানি লাকিকে শক্ত করে জড়িয়ে ধরে। সে লাকিকে ইনফর্মার হিসেবে রাখার পর থেকেই তাকে ছোট ভাই হিসেবে দেখে এসেছে, তাই সেও চায় না লাকির কোনো ক্ষতি হোক। গুরবানি সবার জন্য লড়াই করে যাবে। পরের দিন শানু লাকিকে মেসেজ দেয় আর নিহালকে এসব কাজ থেকে যেভাবেই হোক আটকাতে বলে। শানু আর লাকির সম্পর্ক আগের মতো হবে না ঠিকই, কিন্তু সে চায় লাকি আর গুরবানি মিলে নিহালকে আটকাক। তাই গুরবানি এবার লকির কাছে যায় আর তাকে সবটা জানায় যে নিহাল এখন কলেজে গিয়ে মাদক বিক্রি করবে আর সেখান থেকেই তারা নিহালকে হাতে নাতে ধরতে পারবে। লকিও এবার গুরবানিকে অনুমতি দিয়ে দেয় আর গুরবানির সাথে ভাল্লাকেও পাঠায়। এরপর কলেজে ফেস্টিভ্যালের দিন চলে আসে। লাকি দেখে নিহালরা আবারও কার্মার সাথে মিলে গেছে, অর্থাৎ কার্মা যে মিথ্যা বলছে না সেটা জেনে গেছে। নিহালরা কলেজে গিয়ে মাদকের ব্যাগটা লাকির কাছে দিয়ে দেয় আর নিজেরা ভেতরে চলে যায়। লাকি তখন ব্যাগটা নিয়ে ভয়ে ভয়ে ভেতরে ঢোকে। তখন একজন গার্ড তার ব্যাগ দেখে সেটা চেক করতে যায়, তবে তার আগেই লাকির কোচ গার্ডকে জানায় সে তার দলেরই লোক। একথা শুনে এবার গার্ড লাকিকে চেক না করেই ভেতরে ঢুকতে দেয়। সে ভেতর ঢুকে গুরবানিকে জানায় আর তখন গুরবানি আর ভাল্লাও কলেজের ভেতর ঢুকে যায়। তাদের উদ্দেশ্য হলো কলেজের সবার সামনে নিহালকে মাদক বেচার সময় ধরবে আর সবার সামনে তার সত্য বের করে আনবে। এদিকে প্যারি শানুকে যত্ন করে রেডি করতে থাকে স্টেজে যাওয়ার জন্য। শানু তখন প্যারির দিকে তাকিয়ে থাকে। প্যারি আসার পর থেকে সে শানুকে নিজের বোনের মতো করে বড় করেছে। শানু জানে না নিহালের কর্মকাণ্ডের ব্যাপারে প্যারি কিছু জানে কিনা, তাই তার খারাপ লাগতে থাকে প্যারির জন্য। এদিকে লাকি ব্যাগ নিয়ে ছাদে চলে যায় যেখানে নিহালরা ছিল। সে যেতে নিহাল লাকির দিকে বন্দুক তাক করে আর জিজ্ঞেস করে সে শানুকে তার ব্যাপারে সবকিছু বলেছে কি। সে তখন মাথা নিচু করে বলে সে ভুলে বলে ফেলেছে। নিহাল এবার বিশ্বাসঘাতকতার কারণে লাকিকে মারতে যায়, তবে তার আগেই সে লাকিকে সুযোগ দেয় শানুর সাথে কথা বলার জন্য। লাকিও ছুটে শানুর কাছে চলে যায়। তাকে দেখে প্যারি শানুকে রেখে বেরিয়ে পড়ে। লাকি তখন শানুর কাছে এগিয়ে বলে সবকিছুর সেটআপ আছে, পুলিশ এসে নিহালকে ধরে নিয়ে যাবে। লাকির কথা শুনে শানু বলে ছোটবেলায় পুলিশ তাকে আর নিহালকে আলাদা করেছিল আর আজ লাকি করছে। এর মানে শানু হয়তো চাইছিল না নিহালের ব্যাপারে সত্যিটা জানতে। নিহাল অন্যায় করছে ঠিকই, কিন্তু শানু তাকে ছাড়া কখনোই থাকতে পারবে না। শানু তখন আর কিছু না বলে স্টেজে চলে যায় আর তার মতো গান গাইতে থাকে। ততক্ষণে গুরবানিরা ছাদে চলে যায় আর নিহালদের ধরে ফেলে আর তাদের ব্যাগও চেক করে। তবে ভাল্লা ব্যাগ চেক করে দেখে সেখানে মাদক না বরং হকি বলস ছিল, অর্থাৎ নিহাল আগেই লাকির ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। তাই গুরবানি আর লাকিকে জালে ফাঁসানোর জন্য সে লাকিকে মাদকের কথা বলে আর এখানে নিয়ে আসে। এদিকে গুরবানি এটা শোনার পর নিহালের উপর রেগে বলে সে যাতে লাকির কিছু না করে, তবে
নিহাল হাসতে থাকে, অর্থাৎ তার সাথে বিশ্বাসঘাতকতা করা কাউকে সে ছেড়ে দিবে না। এদিকে লাকি শানুর গান শুনছিল, সেই সময় জ্যাজ আর কার্মা এসে লাকিকে ধরে নিয়ে যায়। এটা দেখেই শানু তার গান বন্ধ করে লাকির পেছন পেছন যেতে থাকে, কারণ সে বুঝতে পারে যে নিহাল হয়তো এবার লাকিকে মেরে ফেলবে। প্যাডিও তখন কিচ্ছু না বুঝে শানুর পেছন পেছন যায়। এদিকে নিহাল লাকিকে ধরে একটা জায়গায় নিয়ে আসে তাকে মারার জন্য। নিহাল গুলি করে লাকিকে মারতে যাবে, কিন্তু তার আগেই সেখানে শানু চলে আসে আর নিহালকে কোনো মতে আটকায়। তবে সে কারো কথাই শোনে না। নিজের পরিবারে ঢুকে তাদের সাথে বিশ্বাসঘাতকতা সে কখনোই মেনে নিবে না। তবে প্যাডি তখন নিহালকে আটকানোর জন্য তার উপর বন্দুক তাক করে আর লাকিকে ছেড়ে দিতে বলে। প্যাডি নিম্মি আর নিহালের ডিলের ব্যাপারে জানতো না, কিন্তু এখন জানার পর সে খুব ভালো করেই বুঝে যায় যে নিহালের কাছে তার পরিবারের কাছ থেকেও বেশি প্রয়োজন ডিমন, অর্থাৎ ওই মাদক তৈরি করা। তাই এর জন্য প্যাডি লাকিকে মরতে দিতে পারে না। প্যাডি তখন নিহালকে সবকিছু ছেড়ে দিতে বলে। এবার জ্যাজও হাল ছেড়ে দেয় আর নিহালকে বলে সে আর খুন খারাপ করতে পারবে না। সে সবার মতো সাধারণ জীবনযাপন করতে চায়। তারা সবাই মিউজিক নিয়ে তাদের ভবিষ্যৎ গড়বে আর বাকি সবকিছু বন্ধ করে দিবে। সবার কথা শুনে এবার নিহাল লাকিকে না মেরে সেখান থেকে চলে যায়। আর প্যাডি এবার লাকির কাছে এসে বলে সে সবকিছু ঠিক করেছে, কিন্তু লাকি তাদের বিশ্বাসে হেরে গেল। অর্থাৎ সে নিহালদের গ্রুপে ঢোকার পর থেকে প্যাডি তাকে যতটা পছন্দ করত সেটার মর্যাদা হয়তো সে রাখতে পারেনি। তবে লাকি তো সবকিছু করেছে নিজের দেশকে মাদক মুক্ত করার জন্য। যাক, দৃশ্য চলে যায় রাতের বেলা। বাড়ি ফিরে প্যাডি নিহালের সাথে একা কথা বলে আর নিহালকে দিয়ে প্রতিজ্ঞা করায় তারা আর কখনো মাদকের বিজনেস করবে না, এখন থেকে মিউজিক আর পরিবার নিয়ে এগোবে। নিহালও প্যাডির কথায় রাজি হয়ে যায় আর সবকিছুর জন্য প্যাডির কাছে ক্ষমা চায়। ওদিকে অজি নিহালকে পুরোপুরি মারতে না পেরে এখন পর্যন্ত শান্তি পাচ্ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় এবার অজি নিজে গিয়ে নিহালকে মারবে। আর তখনই অজি তার দলবল নিয়ে নিহালদের বাড়িতে চলে আসে। নিহাল আর প্যাডির উপর হামলা করে বসে। নিহাল তখন কোনো মতে প্যাডিকে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু অজি তো পাগলের মতো একভাবে গুলি করতে থাকে নিহালকে মারার জন্য। নিহালও তখন তার বন্দুক বের করে। সেই সময় তার উপর থেকে জ্যাজো অজির লোকেদেরকে গুলি করে আর সেই সুযোগে নিহাল অজির হাতে গুলি করে দেয়। এটা দেখে অজি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তবে নিহাল পেছন ঘুরে দেখে প্যাডির রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, অর্থাৎ অজির গুলি প্যাডির গায়ে লেগেছে। নিহাল এটা দেখে তাড়াতাড়ি করে প্যাডির কাছে যায়। তবে কিছুক্ষণ পরেই প্যাডির শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে নিহাল অনেক ভেঙে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই নিহালের কাছ থেকে তার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়া হয়েছে। এটা নিয়েও অনেক প্রকার নিউজ হয়। সবাই ভাবে নিহাল হয়তো নিজের ক্যারিয়ার ছেড়ে দিবে। তবে সবাইকে অবাক করে দিয়ে নিহাল জানায় তার কনসার্ট চলবে, অর্থাৎ প্যাডি মারা যাওয়ার পরেও নিহাল তার কনসার্ট করবে। এই খবর শোনার পর সব জায়গায় তোলপাড় শুরু হয়ে যায়। এখানে আমরা দেখি নিহাল নিমিকে কল করে আর নিমির কাছে আবারও সাহায্য চায়। আর সেটা হলো অজিকে শুধু নিহালের হাতে তুলে দিতে হবে। আর তার বিনিময়ে নিহাল জানায় সে তার ডিমনের সম্পূর্ণ ব্যবসা নিম্মির করে দিবে। আর এই ডিল শোনার পরেই নিম্মি রাজি হয়ে যায় নিহালের কাজ করতে। নিহালও প্যাডির দেওয়া কথা মতো মাদকের বিজনেস ছেড়ে মিউজিক নিয়ে বাঁচতে চায়। তবে তার আগে নিহাল অজিকে নিজের হাতে শেষ করতে চায়। নিহালের ক্ষোভ তখন দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সবকিছু প্ল্যান অনুযায়ী চলতে থাকে। কনসার্টে তো শানুও গান গাইবে, তাই নিহাল শানুর কাছে গিয়ে তাকে সাহস দেয় আর গান গেয়ে সবাইকে জানিয়ে দিতে বলে যে শানু বদনামের বোন। তো ধীরে ধীরে কনসার্টের দিন এগিয়ে আসতে থাকে। নিম্মিও তার কাজে লেগে পড়ে আর অজিকে নিহালের হাতে ধরিয়ে দেওয়ার জন্য আগে সাদবীরকে ধরে নিয়ে আসে তারা। নিহাল তখন সাদবীরকে ধরে অজিকে ভিডিও কল দেয় আর হুমকি দেয়। এরই মাঝে সাদবীরের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। লোকি ওই কেস নিয়ে অনেক বেশি প্রেসারে ছিল। গুরবানি তখন লোকির সামনে যেতেই লোকি তাকে দোষ দিতে থাকে যে যদি গুরবানি এসব মাদক ডিলারদের ধরার চক্করে না পড়তো তাহলে আজ তাকে এত প্রেসার নিতে হতো না। লোকির কথা শুনে গুরবানি তাকে সোজা সাপটা উত্তর দেয় যে কাউকে না কাউকে তো এই জবটা করতেই হতো। লোকিও তার জব করছে আর সেও তার জব করছে। লোকি সাদবীরের জন্য করছে আর গুরবানি সিস্টেমের জন্য করছে। গুরবানির কথা শুনে লোকি অনেক রেগে যায়। তখন গুরবানি লোকিকে বলে তারও তো একটা মেয়ে আছে আর সে ওই অজিকে সাপোর্ট করছে যে একটা মেয়ের উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। গুরবানির কথা শুনে লোকি এবার চুপ হয়ে যায়। আসলে লোকিদের মতো পুলিশ আর সাদবীরদের মতো পাওয়ারফুল লোকের কারণে সমাজে এত দুর্নীতি হওয়ার পরেও তারা বেঁচে যাচ্ছে, আর সেটাই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গুরবানি। তাই লোকিও এখানে আর কোনো কথা বলতে পারে না, সে একেবারেই চুপ হয়ে যায়। গুরবানি তখন বলে সে কেসের শুরু থেকে লোকির কোনো রুলস মানেনি আর এখনো মানতে পারবে না। অর্থাৎ গুরবানি সবার কথার অবাধ্য হলেও অজির মতো লোককে ধরে ঠিকই জেলে আনবে। আর এইবার লোকি ও গুরবানিকে অনুমতি দিয়ে দেয় আর এই অনুমতি পেয়ে গুরবানির অনেক ভালো লাগে। এদিকে লাকিকে দেখানো হয় তাকে তো ভেতর থেকে সবকিছু কুড়ে কুড়ে খাচ্ছিল।
কোনো সময় মনে হচ্ছিল লাকি ভুল করছে, আবার কখনো মনে হচ্ছিল সে ভালো করছে। তবে লাকি কি সিদ্ধান্ত নিবে সেটাই সে বুঝতে পারে না। এমন সময় লাকির মাইন্ডে আমান আসে। আমান সব সময় লাকির পাশে ছিল, আর এরকম একটা খারাপ সময়ে আমান লাকির মনে থাকে আর তাকে সাহস যোগায়। লাকি এবার তার সমাধান খুঁজে পায়। সে যে করেই হোক শানুকে প্রোটেক্ট করতে চায়, এটাই এখন তার মূল টার্গেট। আর লাকি তখন তার বুক থেকে বড় পাথর সরানোর জন্য এবার সাহস করে আমানের বাবা মার কাছে চলে যায়। আমানের মারা যাওয়াটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেটার জন্য আমানের বাবা মা কখনোই লাকিকে দায়ী মনে করে না। তাই সব সময়ের মতো এখনো তারা লাকিকে নিজের ছেলের মতো করেই যত্ন করে আর অনেক দোয়াও করে। লাকিরও আজ ভীষণ ভালো লাগে, কারণ সে তো এতদিন আমানের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে আসছিল। তবে আজ আমানের মা বাবার সাথে দেখা করার পর তার বুকের পাথর নেমে যায়। দেখতে দেখতেই কনসার্টের দিন চলে আসে, আর আজই হবে সব থেকে বড় ধামাকা। অজিও সেদিন সাদভীরকে বাঁচানোর জন্য নিহালের দেওয়া লোকেশনে যেতে থাকে। এদিকে কনসার্টে অনেক মানুষ জড়ো হয়ে গেছে অলরেডি। সেখানে নিমিল লোকেরাও চলে আসে। তারা তো এসেছিল নিহালকে ধরতে। গুরবানিও তখন কৌশলে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে যায়, কারণ সে ভাবে অজি হয়তো এখানেই আসবে আর এখান থেকেই তারা অজিকে ধরে নিয়ে যাবে। এদিকে শানুকে দেখা যায় সে রেডি হচ্ছিল। তবে রেডি হতে হতেই সে বেশ মন খারাপ করতে থাকে, কারণ এর আগের বারও প্যাডি শানুর পাশে ছিল, কিন্তু এইবার আর সে নেই। তাই তার খুব খারাপ লাগে। কিন্তু সেই সময় জ্যাজ এসে শানুকে সান্ত্বনা দেয় আর তাকে নিয়ে সোজা স্টেজে চলে যায়। এদিকে আমরা লাকিকে দেখি নিহালের খোঁজে সে মেকআপ রুমে যায়। লাকি তখন দরজায় নক করতেই ভেতর থেকে কেউ একজন লাকিকে টেনে নিয়ে যায়। আমরা দেখি তারা আর কেউ না, ওই নিমির লোক ছিল। আসলে নিহালকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কথা ছিল কনসার্টের দিন নিহাল তার ডিমন ব্যবসার পুরোটা নিম্মিকে দিয়ে দিবে। তবে নিহালকে না পেয়ে তারা ভাবে নিহাল হয়তো পালিয়ে গেছে, সে হয়তো নিম্মিকে তার ব্যবসার ভাগ দিবে না। তাই তারা লাকিকে ধরে আর জিজ্ঞেস করে নিহালের ব্যাপারে, যে সে কোথায়। কিন্তু লাকি নিজেও তো জানতো না এসব কিছু। এই কথা শুনে নিম্মির লোকেরা লাকিকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে সবগুলো অডিয়েন্সও তাদের প্রিয় বদনাম অর্থাৎ নিহালের জন্য অপেক্ষা করছিল। তবে নিহালের কোনো খোঁজই ছিল না। সে যে কোথায় আছে কি করছে কেউ বলতে পারছে না। সবাই তো শুধু বদনাম বদনাম বলে চিৎকার করতে থাকে। সবাই এতটা বেশি এক্সাইটেড ছিল। তখনই শানু জ্যাজকে পাঠিয়ে দেয় নিহালকে খোঁজার জন্য, যে হুট করে সে গেল কোথায়। এদিকে লাকির জ্ঞান ফিরতেই লাকি কোনো মতে নিমির লোকেদের হাত থেকে বেঁচে গাড়ি থেকে নেমে আসে। সেই সময় শানু লাকিকে কল করে আর সে লাকিকে শানুর সাথে স্টেজে থাকতে বলে। লাকিও তখন অন্য একজনের কার্ড নিয়ে ভেতরে স্টেজে চলে যায় শানুর কাছে। এদিকে জ্যাজ নিহালকে খুঁজতে বের হলে মাঝ রাস্তায় গুরবানি জ্যাজকে আটকে ফেলে আর তাদের সারেন্ডার করে নিতে বলে। জ্যাজ তখন গুরবানির কাছ থেকে শান্তভাবে চলে যেতে চাইছিল, কিন্তু গুরবানি জ্যাজকে মারতে থাকে। ফলে জ্যাজও গুরবানির সাথে ফাইট করে, সেও থেমে থাকে না। এদিকে লাকি স্টেজে যেতেই শানু অনেক সাহস পায় আর সে সাহস করে এবার মাইকের সামনে এসে দাঁড়ায় আর এক এক করে সবাইকে অজির ব্যাপারে সব সত্যি বলতে থাকে, যে অজি কতগুলো মেয়েদের জীবন নষ্ট করেছে। এছাড়াও সে তো শানুকেও হ্যারাস করেছে। তাছাড়া প্যাডির মৃত্যুর কারণও সবার সামনে তুলে ধরে লাকি। এই সব কিছু দেখে শুনে তো অডিয়েন্সরা একেবারে থ হয়ে যায়। এখানে আমরা নিহালকেও দেখতে পাই, যে অজির জন্যই অপেক্ষা করছিল। অর্থাৎ নিহাল কনসার্ট ছেড়ে অজিকে মারার জন্য চলে গিয়েছিল। যাক, এরপর দেখা যায় সাদভীর অজিকে ধরে রাখে আর নিহাল আসতেই সাদভীর নিজেই অজিকে নিহালের হাতে তুলে দেয়। অর্থাৎ সাদভীরের মতো অজি এখনো সাহসী পুরুষ হতে পারেনি, তাই সে নিহালের হাতেই অজিকে মারতে চায়, কারণ এরকম মানুষের বেঁচে থাকার আর কোনো দরকার নেই। এদিকে নিহাল আর অজি দুজনে বন্দুক ফেলে এবার হাত দিয়ে ফাইট করতে থাকে। প্রথমে তো নিহাল অজির সাথে কোনোভাবেই পারে না আর অজি নিহালকে প্রচুর মারতে থাকে। এদিকে গুরবানি আর জ্যাজের সাথেও ফাইট চলতে থাকে। আবার এদিকে স্টেজে সবাই মনোযোগ দিয়ে শানু আর নিহালের জীবনের ঘটনা শুনতে থাকে। আসলে নিহাল হয়তো নিজের পরিবারকে ভালো রাখার জন্য আর বেশি টাকা কামানোর জন্য এবং সবার কাছে পরিচিতি পাওয়ার জন্য মাদক তৈরির মতো জঘন্য রাস্তা বেছে নিয়েছিল। এদিকে আমরা দেখতে পাই মার খেতে খেতে একটা সময় নিহাল উঠে দাঁড়ায় আর অজিকে মারতে শুরু করে। তাকে মারতে মারতে সে অজির অবস্থা একেবারে অনেক খারাপ করে দেয়। এদিকে জ্যাজ গুরবানির কাছ থেকে ছুটে গুরবানিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার পাটাই ভেঙে ফেলে। এদিকে শানু সবাইকে সবকিছু বলে আর সোজা গিয়ে লাকিকে জড়িয়ে ধরে, কারণ সে লাকিকে সত্যিই অনেক বেশি ভালোবেসে ফেলেছিল আর লাকি তো কোনো ভুল করেনি। তো সেই সময় সেখানে স্ক্রিনে একটা ভিডিও আসে, যেখানে দেখা যায় নিহাল অজিকে মেরে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে আর সে অজিকে বেঁধেও রেখেছে। এটা দেখে শানু আর লাকি সহ সবাই অবাক হয়ে যায়। অজি এবার ভিডিওর সামনে আসে
আর সবার সামনে সবকিছু নিজের মুখে স্বীকার করে যে সে শানুকে হ্যারাস করেছে আর প্যাডিকেও সে মেরেছে। এই সবকিছুর জন্য সেই দায়ী। আর নিহাল ঠিক এই প্রতিশোধটাই নিতে চেয়েছিল তার কাছ থেকে, তাই সে এত কিছু করেছে। আর যেহেতু অজির বেশ টাকা পয়সা ছিল, তাই নিহালও কিন্তু এই মাদক বেচেই অনেক টাকা পয়সার মালিক হতে চেয়েছিল, যাতে তার কাছেও পাওয়ার থাকে। কিন্তু এসব করতে গিয়ে তো অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে, সেটাও তার ঠিক হয়নি। তবে প্রতিশোধ নেওয়ার চক্করেই সেই সব কিছু করে ফেলেছে। যাক, এভাবেই সবার সামনে অজির সত্যিটা চলে আসে। আর তখনই নিহাল বন্দুক দিয়ে সবার সামনে অজিকে একের পর এক গুলি করে মেরে ফেলে, আর সাথে সাথেই স্ক্রিন অফ হয়ে যায়। এদিকে এই দৃশ্য দেখে শানু চিৎকার করতে থাকে। লাকি তখন শানুকে জড়িয়ে ধরে রাখে, তাকে কোনোভাবে সামলানোর চেষ্টা করে। এখানে আমরা দেখি গুরবানিও উঠে পেছন থেকে জ্যাজকে গুলি করে শেষ করে দেয়। এখানেই পাঞ্জাবের সকল দুর্নীতি শেষ হয়ে যায়। অজির মতো একটা শয়তান নিহালের হাতে শেষ হয়, আর জ্যাজদের মতো মাদক ডিলার একজন পুলিশের হাতে গুলি খায়। তবে আমরা দেখি নিহাল তখনও বেঁচে ছিল, আর শেষে নিম্মি নিহালের কাছে আসে। তবে নিম্মি নিহালকে মারে না। তখন নিহাল আর নিম্মি দুজন দুজনকে দেখে মুচকি হাসে। এদিকে লাকি শানুকে আঁকড়ে ধরে রাখে, আর সে সিদ্ধান্ত নেয় লাকি আর কখনোই শানুকে একা ছাড়বে না। পরে যত কিছুই হোক না কেন, সবকিছুর সাথে লড়াই করে সে তার ভালোবাসাকে আগলে রাখবে। আর এইসব মিলেই আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। শেষের দৃশ্যটুকু দেখে হয়তো বা আমরা প্রেডিক্ট করতে পারি যে নিহাল তার মাদক তৈরির ব্যবসা ছেড়ে নিম্মিকে দিয়ে দেয়। কিন্তু গুরবান তো পুরো শহর থেকে মাদক বন্ধ করতে চেয়েছিল, সেটা কি সে পারবে? এমনও হতে পারে এই গল্পের সেকেন্ড সিজন আসতে পারে, আর এর সেকেন্ড সিজন আসলে হয়তো আমরা আরো অনেক কিছুই জানতে পারবো। তো এটাই ছিল গল্পের মূল কাহিনী, যে একটা প্রতিশোধের বদলা কতটা ভয়াবহ হতে পারে। এছাড়া মাদক সহ এ জাতীয় নেশাগুলো আমাদের সমাজে কি ধরনের প্রভাব ফেলছে সেটাও এখানে দেখানো হয়েছে। এছাড়াও এখানে এটাও বোঝানো হয়েছে যে একজন ছেলে নিজের দায়িত্বের ভারে টাকা কামানোর আশায় আর নিজের পরিচিতি লাভের জন্য কতটা খারাপ পর্যায়ে যেতে পারে। এখন নিহালকে খারাপ বলবো নাকি ভালো বলবো সেটা আমার জানা নেই, তবে আজকের গল্পটা দেখে অনেকেরই অনেক কিছু শেখার আছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।